ওকে, সো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই থিঙ্ক দ্যাট সবাই খুব 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 ভালো আছো। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিআরটি। অনেকে হয়তো নাম শুনেছো এটা, ক্যান্ডেল রেঞ্জ থিওরি। ঠিক আছে, তো ক্যান্ডেলের সি, রেঞ্জের আর অ্যান্ড থিওরি টি, সিআরটি। আমি যতটা পারবো, যেরকম আমার প্রত্যেকটা ভিডিওতে আমি যতটা পারবো আমি ডেপতে যাওয়ার চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে। তো সেমভাবে এটাতে আমি ডেপতে যাওয়ার চেষ্টা করব। এইটুকু বলতে পারি যে আজকের যেই কনসেপ্টটা নিয়ে আলোচনা করব, যদি এটাতে মাস্টারি করতে পারেন তো এটা অলরেডি একটা ট্রেডিং স্ট্র্যাটেজি। এই ট্রেডিং স্ট্র্যাটেজিটাকেই আপনি ইউজ করতে পারেন আপনার ট্রেড নেওয়ার জন্য। এবং আমি আপনাকে কথা দিতে পারি, যদি আপনি সত্যি এই কনসেপ্টটাকে ঠিকঠাক ধরতে পেরে থাকেন এবং এটাকে ঠিকঠাক ব্যাক টেস্ট করেন, এটাতে যদি মাস্টারি করেন, তো আপনি এই কনসেপ্টটার উপর, মানে এই স্ট্র্যাটেজিটার উপর, এই ট্রেডিং স্ট্র্যাটেজিটার উপর আপনি ডিপেন্ড করে আহ, যথেষ্ট ভালো পারফর্ম করতে পারবেন বা পারাটা উচিত। বাট এগেন অ্যান্ড এগেন আমি রিপিট করছি, টোটাল ব্যাপারটাই ডিপেন্ড করে একটা জিনিসের উপর, সেটা হচ্ছে আপনি কতটা প্র্যাকটিস করছেন। ঠিক আছে, ক্যান্ডেল রেঞ্জ থিওরি কি? নাও এইখানে একটা জিনিস প্রবলেম হয়, সেটা হচ্ছে যে অনেকেই সিআরটির সাথে এএমডিকে তালগোল পাকিয়ে ফেলে, বা যেটাকে পাওয়ার অফ থ্রিও বলা হয়, অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, ডিস্ট্রিবিউশন। তো অনেকেই সিআরটির সাথে এটাকে তালগোল পাকিয়ে ফেলে। নাও এইটুকু আমি বলতে পারি যে সিআরটি কনসেপ্টটার মধ্যে অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, ডিস্ট্রিবিউশন কনসেপ্টটা আছে, কিন্তু সিআরটি কনসেপ্টও যা, এএমডি কনসেপ্টও তাই, সেটা কিন্তু না। তাই যদি হতো তাহলে এএমডির আরেক নাম, যেমন পাওয়ার অফ থ্রি বলছি, তেমনি সেরকমভাবে আরেকটা বলা হতো, এএমডির আরেক নাম পাওয়ার অফ থ্রি এবং সিআরটি, তাই বলা হতো। কিন্তু এএমডির আরেক নাম পাওয়ার অফ থ্রি, বা পাওয়ার অফ থ্রিকে এএমডি বলা হয়, কিন্তু এখানে কোথাও সিআরটি শুনবেন না। সো সিআরটির মধ্যে এএমডি ইউজ হয়, আমি আসছি, আমি ডিটেলসটা বোঝাবো। সিআরটির মধ্যে এএমডি ইউজ হয়। নাও অনেকে যারা একদম নতুন তারা হয়তো ভাবছেন যে এএমডি কি জিনিস ভাই। ঠিক আছে, তো এএমডি হচ্ছে অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, ডিস্ট্রিবিউশন। এটা এখানে আমি ড্র করে রেখেছি, ব্যাপারটা এরকম, আমি আসবো এগুলো নিয়ে। লাইক এই যে একটা অ্যাকুমুলেশন, সাইডওয়েজ জোন তৈরি করা হয়, ইন্টারনাল লিকুইডিটি। ঠিক আছে, দেন প্রাইস এটাকে ম্যানুপুলেশন করতে যায়, অর্থাৎ এই ইন্টারনাল লিকুইডিটির, এটার যত লিকুইডিটি আছে সেই লিকুইডিটিটাকে এখানে গিয়ে গ্র্যাব করা হয়। দেন তারপর অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউশন হয়, মেন মুভ দেয়। যদি আপনি এই এএমডির ব্যাপার নিয়ে না জানেন তো আমার চ্যানেলেই চলে যান, দেখবেন এএমডি বা পাওয়ার অফ থ্রি বলে ভিডিও দেওয়াই আছে, দেখে নিন, ক্লিয়ার হয়ে যাবে পুরোটা। সো স্টার্ট করি আমরা। সিআরটি মেনলি, এখানে আমি যে তিনটে ক্যান্ডেল ড্র করে রেখেছি, ব্যাপারটা কিছুটা এরকমই হয়। ঠিক আছে, আমি এটাকে আর একটু মানে খুব ঘিচিমিচি হয়ে গেছে, আমি আর একটু ফাঁকা করি, আমি দিয়ে বোঝাই। ওকে, সো আমি যদি বলি সিআরটি কি, তো সিআরডি সিআরটি কোনো কিছুই না। সিআরটি একটা থ্রি ক্যান্ডেল ফরমেশন, সোজা সাপটা কথা। ঠিক আছে, বাট এই থ্রি ক্যান্ডেল ফরমেশনটার জন্য কিছু কিছু কন্ডিশন থাকবে। কি কি কন্ডিশন থাকবে? ফার্স্ট অফ অল যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা হচ্ছে, এটা আমি একটা বেয়ারিশ সিআরটির কি বলবো, সিচুয়েশন দেখানোর চেষ্টা করেছি এখানে। বুলিশও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যখন এই বেয়ারিশ থ্রি ক্যান্ডেল ফরমেশন হবে, অ্যাকর্ডিং টু সিআরটি, আমি সিআরটির কনসেপ্ট অনুযায়ী বলছি, হ্যাঁ, সিআরটির কনসেপ্টে যখন এই থ্রি ক্যান্ডেল ফরমেশন আমরা দেখব, তখন ন্যাচারালি সাধারণত যেটা হলে বেস্ট হয়, আমি সেই সিনারিওটা দেখাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে এক নম্বর ক্যান্ডেল, রাইট, ওয়ান সেকেন্ড, জাস্ট লেট মি চেক দ্য ইঙ্ক। ওকে, জাস্ট এই এক নম্বর যে ক্যান্ডেলটা, সেটা একটা বুলিশ ক্যান্ডেল হওয়া উচিত, স্ট্রং বুলিশ ক্যান্ডেল। আমার কথাগুলো প্লিজ একটু মন দিয়ে শোনার চেষ্টা করুন, নট অনলি কথা, প্রত্যেকটা ওয়ার্ড, কারণ প্রত্যেকটা ওয়ার্ড চেঞ্জ হবে, তার সাথে সাথে কিন্তু মার্কেটের কন্ডিশনও চেঞ্জ হবে। সো আমি হয়তো এখানে বললাম যে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল হওয়া দরকার, আপনি ভাবলেন যে হ্যাঁ 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 বুলিশ ক্যান্ডেল হলে হবে না। ওই যে স্ট্রং বুলিশ বলেছি, তো স্ট্রং কথাটা বলার পেছনেও কারণ আছে। সো প্লিজ ওই জন্য বলছি, প্রত্যেকটা ওয়ার্ড নোট করুন বা বোঝার চেষ্টা করুন। তো এই এক নম্বর ক্যান্ডেলটা যখন এই বুলিশ বেয়ারিশ, আমি ট্রেন্ড দেখাচ্ছি আপনাদের, বেয়ারিশ সিনারিও দেখাচ্ছি, তখন এক নম্বর ক্যান্ডেলটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল হলে খুব ভালো হয়। ঠিক আছে,
স্ট্রং যদি বুলিশ ক্যান্ডেল হয় তাহলে খুব ভালো হয়, ঠিক আছে। নাও সেকেন্ড যে ক্যান্ডেলটা হবে, সেকেন্ড ক্যান্ডেলটা সব সময়তে দোজি টাইপের ক্যান্ডেল হয়। সেকেন্ড ক্যান্ডেলটা ন্যাচারালি দোজি টাইপের ক্যান্ডেল হয়, অর্থাৎ এইখানে যেমন আমি ড্র করে রেখেছি, বডি হবে খুব ছোট্ট অ্যান্ড উইক হবে বড়। অ্যান্ড থার্ড ক্যান্ডেল ক্যান্ডেল যেটা, সেটা হবে এক্সপেনশন, অর্থাৎ উল্টো দিকে আমাদের মেন মুভমেন্ট। সো আমরা ট্রেড করব এই ক্যান্ডেলটাতে। এই ক্যান্ডেলটার সাথে আমাদের আপাতত সম্পর্ক নেই, আমাদের মেন যেটা সম্পর্ক সেটা হচ্ছে এই দুটো ক্যান্ডেল নিয়ে। এই ক্যান্ডেলে আমরা ট্রেড ইনিশিয়েট করব, এই ক্যান্ডেল থেকে আমরা ট্রেড নেব এবং এই ক্যান্ডেলের আমরা চেষ্টা করব এই হাই থেকে মোটামুটি লো পর্যন্ত, এখন এত পুরোটাই ক্যাপচার করা পসিবল না, আমাদের যা পিওয়াই থাকবে সেই অনুযায়ী আমরা নেব, সেটা পরে আসছি। আমরা এই ক্যান্ডেলের হাই থেকে ট্রেড প্ল্যান করার চেষ্টা করবো অ্যান্ড এই ক্যান্ডেলটা আমরা ক্যাপচার করার চেষ্টা করব, এই ক্যান্ডেলে আমরা ট্রেড নেব। বাট আমাদের আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে এই দুটো ক্যান্ডেল, রাইট। নাও এগেন আমি রিপিট করছি আরেকবার, 3 ক্যান্ডেল ফরমেশন হয় সাধারণত সিআরটিতে, অ্যান্ড এটা সব জায়গাতে কম বেশি 3 ক্যান্ডেল ফরমেশনই দেখতে পাবেন। তাই এটা কিন্তু দুটো ক্যান্ডেলেও হতে পারে, আমি এটা এখনই বলছি না, এটা আমি আসছি পরে বোঝাবো। এটা কিন্তু এরকম দুটো ক্যান্ডেলেও হতে পারে, অ্যান্ড পারে, জেনুইনলি বলছি পারে, ঠিক আছে। জিনিসটা কিছুটা লাইক এরকম টাইপের হবে ক্যান্ডেলটা দেখতে, যদি দুটো ক্যান্ডেল হয় তো। তো দুটো ক্যান্ডেলেও কিন্তু সিআরটি হতে পারে, সেটা আমি পরে আসছি। আমি আগে 3টে ক্যান্ডেল দিয়ে আপনাদেরকে বোঝাই, দেন তারপরে আসছি। ওকে, সো তাহলে যেটা আমাদের হলো সেটা ফাইনাল কি হলো, আমাদের কন্ডিশনগুলো মাথায় রাখুন। আহ, এইটা আপাতত ভুলে যান, এইটা আপাতত ভুলে যান, লাইক এটাকে ভুলে যান, এই ক্যান্ডেলটা এখনো তৈরি হয়নি, ঠিক আছে। তো আমাদের যে যে কন্ডিশনগুলো দরকার, ফার্স্ট কন্ডিশন যেটা আমি দেখব, নাও আমি আজকে মার্কেট ওপেন করছি, আজকে আমি মার্কেটে বসলাম ট্রেড করতে। ট্রেড করতে বসে আমি ডেলি ক্যান্ডেলে যখন যাব, নাও এই যে সিনারিওটা দেখাচ্ছি, এটা দেখুন আমি MWD লিখে রেখেছি, অর্থাৎ মান্থলি ক্যান্ডেলেও এই সিনারিওটা হয়, অসুবিধা নেই। ডেইলি ক্যান্ডেল, উইকলি ক্যান্ডেলেও সিআরটি হয়, ডেইলি ক্যান্ডেলেও সিআরটি হয়, 4 আওয়ার ক্যান্ডেলেও সিআরটি হয়। আপনি মান্থলি ক্যান্ডেলের সিআরটি দেখে মান্থলি ক্যান্ডেলেও ট্রেড প্ল্যান করতে পারেন, উইকলি ক্যান্ডেলের মান্থলি ক্যান্ডেলের ট্রেড তো আর কেউ প্ল্যান করে না, বাট স্টিল উইকলি ক্যান্ডেলের সিআরটি দেখে আপনি উইকলি ক্যান্ডেলের ট্রেড প্ল্যান করতে পারেন, ডেইলি ক্যান্ডেলের সিআরটি দেখে ডেইলি ক্যান্ডেলের ট্রেড প্ল্যান করতে পারেন, অ্যান্ড লাইক 4 আওয়ারের সিআরটি দেখে আপনি 5 মিনিটে আমরা যেটা ইন্টারডে ট্রেড প্ল্যান করি, স্ক্যাল্পিং করার চেষ্টা করি, সেখানে ট্রেড প্ল্যান করতে পারেন। তো এই সিআরটি কনসেপ্টটা যে কোনো টাইম ফ্রেমেই অ্যাপ্লিকেবল, যে কোনো টাইম ফ্রেমে আপনি নিতে পারেন, যে কোনো টাইম ফ্রেমে এটা কাজ করে। বাট আমি সাজেস্ট করব 4 আওয়ারের নিচে আর যে না, তখন ব্যাপারটা একটু নড়বড়ে হতে শুরু করে এবার, কারণ এটা আমরা 100% সবাই জানি যে হায়ার টাইম ফ্রেম সবসময় আমাদেরকে বেস্ট রেজাল্ট দেয়। সো 4 আওয়ারের নিচে আর সিআরটিকে অ্যাপ্লাই করতে যেন না, লাস্ট 4 আওয়ার পর্যন্তই, মানে 4 আওয়ারের ক্যান্ডেলের সিআরটি দেখবেন, মানে যারা ইন্টারডে ট্রেড প্ল্যান করবেন, যখন আপনি 5 মিনিটে যখন আপনি এন্ট্রি নেবেন, আমি সব নোট দিয়ে দিয়েছি, আমি নোট পরে দেখিয়ে দিচ্ছি। 5 মিনিটে আপনি লাইক ট্রেড প্ল্যান যদি করেন, তাহলে এই যে ক্যান্ডেলগুলো, এই ক্যান্ডেলগুলো আপনি 4 আওয়ারে দেখবেন, ঠিক আছে। আপনি যদি 5 মিনিটে ট্রেড প্ল্যান করেন, 5 মিনিটে যদি আপনি ট্রেডে এন্ট্রি নেন, তাহলে এই ক্যান্ডেলগুলো 4 আওয়ারে দেখবেন, ঠিক আছে। আপনি যদি 15 মিনিটে ট্রেড প্ল্যান করেন এবং একটু হোল্ড করা পছন্দ করেন, তো দেন সেক্ষেত্রে আপনি এই ক্যান্ডেলগুলো ডেইলি ক্যান্ডেলে দেখবেন, রাইট। অ্যান্ড আপনি যদি 1 আওয়ারে ট্রেড নেওয়া পছন্দ করেন অ্যান্ড লাইক সুইং ট্রেডিং টাইপের, আপনি 2-3 দিন হোল্ড করতে চাইছেন, তো সেই ক্ষেত্রে এই ক্যান্ডেলগুলো উইকলিতে দেখুন, ঠিক আছে। আর যদি মান্থলিতেই করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে 4 আওয়ারে এন্ট্রি নিতে হবে, ঠিক আছে। তো ন্যাচারালি এটা কেউ করেন, এটা বলে লাভ নেই, বাট আমি ইনফরমেশন হিসেবে দিয়ে রাখলাম। এই হচ্ছে ওভারঅল ব্যাপার। তো আমাদেরকে কি কি সিনারিও দেখতে হবে, কন্ডিশন নোট করুন, ঠিক আছে, যে আমার কি কি কন্ডিশন দরকার সেটা নোট করুন, ঠিক আছে। বা একদম আমরা পিওর বাঙালি, পিওর বাংলা ভাষাতে লিখুন, শর্ত আমার কি কি দরকার। তো 1 নম্বর শর্ত যেটা, দুটো ভাগে ভাগ করুন, ঠিক আছে। শর্ত বলে এখানে লিখে দিন বুলিশ, কারণ আমরা এখন এটা বুলিশ সিনারিও দেখছি। সেম ভাবে নিচে আবার শর্ত বলে বেয়ারিশ লিখে নেন, সরি, আই এম সো সরি, আই এম সো সরি, আই এম সো সরি, আই এম সো সরি।
শর্ত বলে লিখুন বিয়ারিশ, কারণ আমরা এখন একটা বিয়ারিশ সিনারিও দেখছি। বিয়ারিশ সিআরটির যেটা সিনারিও হবে, ডায়াগ্রাম হওয়াটা উচিত, সেটা আমরা দেখছি। তো শর্ত বলে বিয়ারিশ বলে এটা লিখুন, নিচে সেম ভাবে শর্ত বলে বুলিশ বলে লিখবেন। তো 1 নম্বর কন্ডিশন কি দরকার? 1 নম্বর কন্ডিশন যেটা আমার দরকার সেটা হচ্ছে ফার্স্ট যে ক্যান্ডেলটা হবে, ফার্স্ট ইন দ্য সেন্স আমি কিন্তু এই 3 ক্যান্ডেল ফরমেশনে 3টে যে ক্যান্ডেল হবে তার সেন্সে বলছি। হ্যাঁ, আমি এই ক্যান্ডেলটা এনে রেখে দিই আপনাদের কাছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই 3 ক্যান্ডেল ফরমেশন হিসাবে এই যে 1 নম্বর ক্যান্ডেল, এই 1 নম্বর ক্যান্ডেলটা স্ট্রং বুলিশ যদি হয় তাহলে খুব ভালো হয়, লিখে নেবেন, খুব ভালো হয়। এটারই সাব ক্যাটাগরি করুন, লাইক এটা হয়তো এ লিখেছেন, না এটা সাব ক্যাটাগরি বিতে লিখুন। যদি স্ট্রং বুলিশ না হয়, ঠিক আছে, যদি এইভাবে লিখুন স্ট্রং বুলিশ না হয়, বা যদি নর্মাল বুলিশ হয়, নর্মাল বুলিশ হয়, সো লিখে নিন, আমি আর লিখছি না, নর্মাল বুলিশ হয় তাও চলবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে লাইক মনে করুন যে এইটা এরকম টাইপের হয়তো ক্যান্ডেলটা হলো, ঠিক আছে। তো ঠিক আছে, তাতেও অসুবিধার কোনো ব্যাপার নেই, নেওয়া যেতে পারে। আমাদের যেটা মেন প্রায়োরিটি থাকবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এর হাইটা গ্র্যাব হতে হবে, এই ক্যান্ডেলের হাইটা গ্র্যাব হতে হবে, ঠিক আছে। নাও প্রিভিয়াস ডে হাই আমি লিখে রাখলাম। আপনারা যখন এটা উইকলি ক্যান্ডেলে দেখবেন তখন প্রিভিয়াস উইক হাই মার্ক হবে, যখন আপনার মান্থলি ক্যান্ডেলে দেখবেন তখন প্রিভিয়াস মান্থ হাই মার্ক হবে, যখন আপনারা 4 আওয়ার ক্যান্ডেলে দেখবেন তখন প্রিভিয়াস 4H হাই মার্ক হবে, ঠিক আছে, অর্থাৎ P4HH মার্ক হবে তখন। তো এরকমও যদি হয় নিতে পারেন, দ্যাটস নট প্রবলেম, সেটা কোনো সমস্যার ব্যাপার নেই। বাট এগেন মাথায় রাখবেন যেটা বললাম, যদি স্ট্রং বুলিশ হয় তাহলে জিনিসটা খুব ভালো হয়, ঠিক আছে। এটা গেল 1 নম্বর শর্ত। এবার আমাদের 2 নম্বর শর্ত, 2 নম্বর শর্ত কি হবে? 2 নম্বর শর্ত যেটা হবে সেটা হচ্ছে 2 নম্বর ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল যেটা হবে, সেকেন্ড ক্যান্ডেল 1 নম্বর ক্যান্ডেলের হাই গ্র্যাব করবে বেয়ারিশের ক্ষেত্রে। তাহলে কি হবে? সেকেন্ড ক্যান্ডেল ফার্স্ট ক্যান্ডেলের হাই গ্র্যাব করবে। আমার হাতের লেখায় ফোকাস করেন না, আপনারা নোট তৈরি করুন আমার কথা শুনে শুনে, কারণ আমি ধরে ধরে লিখতে গেলে প্রচুর টাইম লেগে যাবে, কারণ আমার ভিডিও এমনিতে অনেক বড় বড় হয়। সো এটা হচ্ছে মেন কন্ডিশন যে সেকেন্ড ক্যান্ডেল এই ফার্স্ট ক্যান্ডেলের হাই গ্র্যাব করবে, বেয়ারিশের ক্ষেত্রে বলছি কিন্তু আমি এটা, হ্যাঁ, এটা যেন মাথায় থাকে। অ্যান্ড তার সাথে সাথে এটা তাহলে আমাদের সেকেন্ড যে কন্ডিশন হচ্ছে তার এ। এবার তার বি বলে লিখুন, এই সেকেন্ড ক্যান্ডেলটায় যেটা করবে কোনো স্ট্রং পিওয়াই ট্যাপ করবে। কেমন স্ট্রং পিওয়াই? অ্যাটলিস্ট মিনিমাম যেন সেটা ডেলি ক্যান্ডেলের অর্ডার ব্লক বা এফবিজি হয়, সেটা যদি তার সাথে উইকলি হয় মান্থলি হয় তাহলে আরও ভালো, কিন্তু ডেলির নিচে নামবো না আমরা, এটা যেন মাথায় থাকে। তাহলে সেকেন্ড ক্যান্ডেলের কাজ কি? সেকেন্ড ক্যান্ডেলের দুটো কাজ, একটা কাজ হচ্ছে এই যে এ বলে আমি লিখে দিলাম, এ নম্বর কাজ হচ্ছে যে প্রিভিয়াস যে ডেলি ক্যান্ডেল তার হাই মার্ক করবে। আমি এটা ডেলি হিসাবে আপনাদেরকে বোঝাচ্ছি কারণ আমরা সবাই ইন্ট্রাডে বা স্ক্যাল্পিং ট্রেড করি, সেই কারণের জন্য আমি ডেলি হিসাবে বোঝাচ্ছি, বাট উইকলি মান্থলিতে সেম কন্ডিশন অ্যাপ্লাই হবে, রাইট। তো সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড ক্যান্ডেলের যেটা প্রথম রোল, এ নাম্বার যে কন্ডিশন, সেকেন্ড কন্ডিশনের মধ্যে এ নাম্বার কন্ডিশন হচ্ছে প্রিভিয়াস ডে হাই মার্ক হবে, অ্যান্ড যেটা বি নাম্বার কন্ডিশন সেটা হচ্ছে যে পিওয়াই এ ট্যাপ করবে। অ্যান্ড সি নাম্বার যে কন্ডিশন সেটা বলে লিখে নেবেন, যে সি নাম্বার কন্ডিশন বলে লিখে নেবেন, সাধারণত 2 নম্বর ক্যান্ডেলটা দোজি ক্যান্ডেল হয়। কি বললাম? সাধারণত 2 নম্বর ক্যান্ডেলটা দোজি ক্যান্ডেল হয়, কালার ম্যাটার করে না, এটা রেড কালার, রেড ক্যান্ডেলও হতে পারে, গ্রিন ক্যান্ডেলও হতে পারে। 2 নম্বর যেই ক্যান্ডেলটা সেই ক্যান্ডেলটা রেডও হতে পারে, গ্রিনও হতে পারে, কালার ডাজন্ট ম্যাটার, দ্য ম্যাটার ইজ প্রিভিয়াস ডে হাই গ্র্যাব হতে হবে অ্যান্ড পিওয়াই ট্যাপ করতে হবে, রাইট। এটা আমি যখন এর কেন হচ্ছে এটা বোঝাবো তখন এগুলো সব বুঝে যাবেন, টেনশন নেই। এইগুলো হচ্ছে আমাদের মেন কন্ডিশন। এবার যখন আমরা ট্রেড ইনিশিয়েট করব সেটা কিভাবে করব এটা আমি পরে বলছি, তখন নোট করে নিন। বাট মাথায় থাকলো কন্ডিশনটা, আমি আরেকবার রিভাইজ করে দিই কন্ডিশন। ফর বেয়ারিশ ট্রেন্ড, বেয়ারিশ সিআরটির জন্য
বেয়ারিশ সিআরটি এর জন্য কি কি কন্ডিশন? 1 নম্বর কন্ডিশন যেটা, সেটা হচ্ছে যদি স্ট্রং বুলিশ ক্যান্ডেল হয় তাহলে খুব ভালো হয়। অ্যান্ড 2 নম্বর যেটা কন্ডিশন, মানে 2 নম্বর যে ক্যান্ডেল, 2 নম্বর ক্যান্ডেলের যে কন্ডিশনটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রিভিয়াস ডে, অর্থাৎ এই যে ক্যান্ডেলটা থাকবে তার হাই গ্র্যাব হতে হবে, এটা আমাদের এ পয়েন্ট। অ্যান্ড বি নম্বর যে পয়েন্টটা হবে 2 নম্বর কন্ডিশনের ক্ষেত্রে আর কি, সেটা হচ্ছে কোনো না কোনো একটা পিওয়াই ট্যাপ করতে হবে, যেটা যেন হায়ার টাইম ফ্রেমের পিওয়াই হয়, হায়ার টাইম ফ্রেমের পিওয়াই হয়। হায়ার টাইম ফ্রেমের পিওয়াই বলতে আমি বলতে চাইছি মিনিমাম ডেলি ক্যান্ডেলের যেন পিওয়াই অবভিয়াসলি হয়। উইকলি যদি হয়, মান্থলি যদি হয় তাহলে আরও ভালো, কিন্তু ডেলির নিচে আমরা নামবো না। এই যে পিওয়াইটা, সেই পিওয়াইটা, রাইট? সাধারণত দেখা যাবে যে এই যে ক্যান্ডেলটা, 2 নম্বর যে ক্যান্ডেলটা, এই 2 নম্বর ক্যান্ডেলটা সাধারণত দেখা যাবে যেটা, সেটা হচ্ছে যে দোজি টাইপের হয়, অর্থাৎ এই যে বডি ছোট হবে অ্যান্ড উইক বড় হবে, সাধারণত এটা দেখা যায়। অ্যান্ড আরেকটা যেটা পয়েন্ট 2 নম্বর ক্যান্ডেলের, সেটা হচ্ছে কালার ডাজেন্ট ম্যাটার, রেডও হতে পারে, গ্রিনও হতে পারে, যেটা খুশি হতে পারে। এই সবকটা পয়েন্ট যদি ফুলফিল হয় এই দুটো ক্যান্ডেলে, তাহলে পরের দিন যখন এই ক্যান্ডেলটা ওপেন হবে তখন আমাদের এই ক্যান্ডেলে এন্ট্রি হবে অ্যান্ড আমরা এই ক্যান্ডেলে ট্রেড হোল্ড করে রাখবো। নাও টার্গেট কত দূর হয় আমি এইখানেই একটু হালকা বলে দিই, আমি পরে সব আসছি ডিটেলসে। টার্গেট ন্যাচারালি যেটা হয়, এইখানে যে ক্যান্ডেলটা আছে, এই যে এই ক্যান্ডেলটাকে বলা হয় রেঞ্জ ক্যান্ডেল ন্যাচারালি, ঠিক আছে? আসছি আমি এটাতে। তো এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা যদি আমি ফিব ড্র করি এইভাবে, ফিবোনাচি, ঠিক আছে? এখানে কোনো লেবেল দেখাচ্ছে না, কারণ আমি সেটিং অফ, লেবেল অফ করে রেখেছি, তাই আপনারা লেবেল অন করে থাকলে আপনাদের দেখাবে। তো এই যে রেঞ্জ ক্যান্ডেল, এই রেঞ্জ ক্যান্ডেলের 50%-এর কাছাকাছি যেই পিওয়াই থাকবে, 50%-এর কাছাকাছি, 50%-এ বা 50%-এর নিচে এখানে যে পিওয়াই থাকবে, ঠিক আছে? যে কোনো পিওয়াই হতে পারে, লাইক আমি এফবিজি মার্ক করে রাখলাম, ঠিক আছে? ফার্স্ট টার্গেট হবে আমাদের সেটা, লাইক এইখান থেকে আমাদের এন্ট্রি হবে অ্যান্ড এইখানে যেখানে হোক আমাদের স্টপ লস হবে, সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট টার্গেট হবে এইটা, ঠিক আছে? আমি আবার বলছি 50%-এর এইখানে যেটা পিওয়াই থাকবে, নাও সেটা এইখানেও থাকতে পারে, সেটা এইখানেও থাকতে পারে, সেটা এইখানেও থাকতে পারে, যেখানে খুশি থাকতে পারে। আমরা এটা একটু পরে প্র্যাকটিক্যালি দেখবো, তখন বুঝে যাবেন। বাট মাথায় রাখুন, এই যে 50%, এই যে 50%, এটা সবাই জানেন হয়তো, না না হলে আমারই ডিলিং রেঞ্জের ভিডিও আছে আমার চ্যানেলে, গিয়ে দেখে নিন একবার, ঠিক আছে? লাইক এটাকে বলে ডিসকাউন্ট জোন অ্যান্ড এটাকে বলে প্রিমিয়াম জোন। তো যখন আমরা বেয়ারিশের ট্রেড প্ল্যান করছি, তখন এই ডিসকাউন্ট জোনটা আমাদের কাছে প্রায়োরিটির জায়গা, অর্থাৎ এই ডিসকাউন্ট জোন থেকে প্রবাবিলিটি থাকে প্রাইসের আবার আপসাইডে যাওয়ার, ঠিক আছে? কারণ আমরা এটা এইভাবে প্রাইস আপসাইডে যাচ্ছিল, যেতে যেতে এইভাবে পিওআই ট্যাপ করলো, নাও সেটা ফল করছে, ঠিক আছে? নাও দেখুন, অনলি সিআরটির উপরেই তো পুরো মার্কেট চলছে তো সেটা না, আরও অনেক কনসেপ্ট থাকে। তো আপাতত আমাদের টার্গেট থাকবে যেটা, সেটা হচ্ছে যে এই যে 50%, এই 50%-এর নিয়ারেস্ট যে পিওয়াই থাকবে সেটা আমাদের ফার্স্ট টার্গেট। অ্যান্ড এইটার লো যেটা, সেটা হচ্ছে আমাদের এক্সট্রিম টার্গেট, ফাইনাল টার্গেট, ঠিক আছে? তো ফার্স্ট টার্গেট থাকবে এটা, অ্যান্ড তারপরে ফাইনাল টার্গেট থাকবে আমাদের এই যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলের লো হবে হচ্ছে আমাদের সেকেন্ড টার্গেট, ঠিক আছে? লাইক এই যে এই ক্যান্ডেলের লোটা হবে হচ্ছে আমাদের সেকেন্ড টার্গেট, সেকেন্ড টার্গেট বলুন বা ফাইনাল টার্গেট বলুন, যেটা আপনি খুশি বলতে পারেন, রাইট? এই হচ্ছে সিআরটির মেন ব্যাপার, ঠিক আছে? এবার আমি একটা জিনিস বলি, সিআরটিকে সবাই অনেক সময় এএমডির সাথে তালগোল পাকায়। এএমডি কি জিনিস? লাইক প্রাইস সাইডওয়েজ থাকবে, এটা একটা জোন, অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, সবার স্টপ লস নিল, ডিস্ট্রিবিউশন। এই জিনিসটা আমি প্রথমে যেমন বলেছিলাম যে সিআরটি এর মধ্যে এএমডি কনসেপ্টটা থাকে, কিন্তু সিআরটি ইজ ইকুয়াল টু এএমডি না। আমার কথাটা ভালো করে বুঝুন,
সিআরটির মধ্যে এএমডি কনসেপ্টটা অ্যাপ্লিকেবল, বাট সিআরটি ইজ নট ইকুয়াল টু এএমডি। সিআরটি এএমডি না, দুটো সেম জিনিস না। আই হোপ এইখানে অনেকে পড়েছেন ফিজিক্সে, সব খাড়ি খারুক, যাই হোক সায়েন্সে ঢুকে লাভ নেই এখন। যাই হোক, তো মোদ্দা কথা হচ্ছে যে কোথায় এই এএমডিটা দেখা যায়, এইটা দেখতে পাবেন এই জায়গাটাতে করে অ্যাকুমুলেশন, এই যে ম্যানুপুলেশন, দেন ডিস্ট্রিবিউশন আমরা ধরবো। এগেন এই জায়গা থেকে শুরু হয় ব্যাপারটা, কিছুটা এই ক্যান্ডেলের এই উইক থেকেই শুরু হয়ে যাবে, এই এই রেঞ্জ ক্যান্ডেলের উইক থেকে শুরু হয়ে যেতে পারে বা পরের দিনের ক্যান্ডেল থেকে শুরু হতে পারে। অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, ডিস্ট্রিবিউশন। তার আগে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাই মেন খেলা। সিআরটি এএমডি থেকে চেঞ্জ হয়ে যায় এই ক্যান্ডেলটার জন্য। যদি আপনি এই ক্যান্ডেলটাকে সরিয়ে দেন, যদি আপনি এই ক্যান্ডেলটাকে না রাখেন, যদি এরকম কোনো ব্যাপার না থাকে, তো আপনি এই জায়গাটাতে অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, ডিস্ট্রিবিউশনের কনসেপ্টে ইউজ করতে পারবেন। দেখবেন প্রাইস এরকম অ্যাকুমুলেশন করলো, ম্যানুপুলেশন, ডিস্ট্রিবিউশন। যেটা আপনাকে আমি একটু আগে বলছিলাম, মনে পড়ছে হয়তো, যে অনেক সময় দেখতে পাবেন যে দুটো লাইক দুটো ক্যান্ডেলেও অনেক সময় হয়ে যায় এই সিআরটির কনসেপ্ট। কিভাবে হয় জিনিসটা, তখন ব্যাপারটা সিআরটির কনসেপ্ট হিসাবে থাকে ব্যাপারটা, সেটা না। ব্যাপারটা এটাই হয়, তখন প্রাইস এইভাবে গেল, দেন এখানে অ্যাকুমুলেশন হলো, ম্যানুপুলেশন হলো, ডিস্ট্রিবিউশন। তো এই যে অ্যাকুমুলেশন মানে এইটা, আমি যদি এটা ডায়াগ্রামটা পুরো ড্র করে আপনাদেরকে এখানে দেখানো আছে, আমি সেখানে যাই তাহলে বুঝতে পারবেন, তাহলে পুরো ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ওয়েট, আমি এইটা আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস একটু কন্ডিশন বলে দিই। হ্যাঁ, কন্ডিশনের মধ্যে আরেকটা জিনিস মিস গেছে। এটা এখানে ছিল, আপনারা দেখেছেন হয়তো, প্রথমে আমি ইচ্ছাকৃতভাবে এটা সরালাম। সেটার কারণ হচ্ছে এই যে সেকেন্ড ক্যান্ডেল, এই সেকেন্ড ক্যান্ডেল কিন্তু এই যে প্রিভিয়াস ডে হাই তার উপরে ক্লোজ করলে হবে না। হবে না মানে তাহলে কি পরের দিন মুভ দেবে না? দিতেই পারে। কেন দিতে পারে? তার কারণ এখানে স্ট্রং পিওয়াই আমরা এটা করছি, অর্থাৎ স্ট্রং পিওয়াই থেকে তো প্রাইস রিজেকশন নেবেই। এবার 100% নিবে কি না নিবে, এর সাথে আমরা আরও অনেক কনসেপ্ট আছে যেগুলোকে আমরা এর সাথে অ্যাড করতে পারি, যেগুলোকে অ্যাড করার পর ফাইনালি সেটা আমরা বুঝতে পারি। ঠিক আছে, বাট ওই যে বললাম এইটার ক্ষেত্রে যে যদি স্ট্রং বুলিশ ক্যান্ডেল হয় তাহলে ভালো হয়। সেমভাবে যদি এই প্রিভিয়াস ডে হাই এইভাবে সোয়াইপ করে, যদি এর উপরে গিয়ে ক্লোজ করতে না পারে, তাহলে খুব ভালো হয় এবং হাই প্রবাবিলিটি থাকে পরের দিনের এই মুভটার, হাই প্রবাবিলিটি থাকে। বাট স্টিল যদি এইটা এইভাবে ক্লোজ করে দেয়, তাহলে আমাদেরকে এর সাথে আরো বেশ কিছু কনসেপ্ট আছে যেগুলোকে আমাদেরকে এর সাথে অ্যাড করতে হবে, দিয়ে কনফার্মেশন নিতে হবে যে ঠিক আছে এটা হচ্ছে কিনা। লাইক এসএমটি আছে, আমরা এটার সাথে এসএমটি অ্যাড করতে পারি। ঠিক আছে, আমি এগুলো আসবো পরে, আস্তে আস্তে ক্লাস দিতে শুরু করব। আমি মধ্যেখানে দিতে পারিনি ক্লাস, বাট আমি চেষ্টা করছি ইউটিউবে আস্তে আস্তে অ্যাক্টিভ হওয়ার, রাইট। অ্যান্ড হোপফুলি হয়তো নেক্সট উইক থেকে হয়তো অ্যাক্টিভ থাকতে পারবো, দেখা যাক, চেষ্টা করছি, আস্তে আস্তে দিয়ে দেবো। তো এটা মাথায় রাখুন, যদি এটার উপরে ক্লোজ করে দেয় তাহলে কিন্তু আমাদেরকে একটু সাবধান থাকতে হবে, আরও বেশ কয়েকটা কনসেপ্টের কনফার্মেশন নিয়ে আমাদেরকে এন্ট্রি করতে হবে। আর যদি এটা এইভাবে সোয়াইপ করে প্রিভিয়াস ডে হাই, তো আপনি স্ট্রংলি এখানে ধরতে পারেন যে ঠিক আছে, অ্যাকর্ডিং টু সিআরটি কনসেপ্ট অনুযায়ী, বা মানে থ্রি ক্যান্ডেল ফরমেশনের থার্ড যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটা কিন্তু বড় মুভ দিতে চলেছে। ঠিক আছে, এটা আপনাদেরকে দেখাই জিনিসটা কেমন টাইপের হয় বা কেমন টাইপের ব্যাপার। ঠিক আছে, আমি এটা যেমন এই যে এইভাবে আমি এখানে ড্র করে রেখেছিলাম। ঠিক আছে, এই যে এটা এইভাবে ছিল। আহ, এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা যেটা, এই রেড ক্যান্ডেলটা এরকম টাইপের দেখতে পাবেন। লাইক এই যে এই জায়গাটাতে করে প্রাইস ওপেন হয়েছে, তো এই জায়গাটাতে করে প্রাইস ওপেন হয়েছে দেখতে পাবেন।
তো দিয়ে তারপর এটা একটা জোন তৈরি করেছে দেখতে পাবেন, ঠিক আছে। তো এটাকেই বলে অ্যাকুমুলেশন জোন, যেটা এএমডি এএমডি আপনারা বলছেন বা আমিও বলছি আর কি। তো এটাকে বলে অ্যাকুমুলেশন জোন। দেন তারপর এই যে এখানে যে উইকটা তৈরি হয়েছে, এই যে এই উইকটা উপর দিকে, সেই যে উইকটা, এই উইকটা হবে হচ্ছে আপনার ম্যানুপুলেশন জোন। অ্যান্ড ফাইনালি তারপরে এইখান থেকে হবে ডিস্ট্রিবিউশন জোন। সো এই এই যে ক্যান্ডেলটা, এটা আমি এর আগেও বলেছি, বাট এটা নিয়েও আমি একটা ভিডিও দিয়ে দেবো, অসুবিধা নেই। যে কোনো ক্যান্ডেল, লাইক এটা ডেলি ক্যান্ডেল বা মান্থলি ক্যান্ডেল বা এটা উইকলি ক্যান্ডেল বা এটা 4 আওয়ারের ক্যান্ডেল বা এটা 1 আওয়ারের ক্যান্ডেল, 15 মিনিটের ক্যান্ডেল, আপনি যে ক্যান্ডেলই নেন মোটামুটি এই কনসেপ্টটা দেখতে পাবেন। অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, ডিস্ট্রিবিউশন। লাইক এটাকে আপনি ইন্টারনাল লিকুইডিটি হিসাবেও নিতে পারেন, ইন্টারনাল লিকুইডিটি, লিকুইডিটি গ্রাফ, দেন ফল, লিকুইডিটি পুলের কনসেপ্ট ওয়াইজ আমি এগুলো দিয়ে দেবো আস্তে আস্তে, লিকুইডিটি পুল টুল এই ওই হ্যান ত্যান 717। সো পরের দিনের যে ক্যান্ডেল, এই যে যেটা আমরা বললাম যে যেটা আমরা ক্যাপচার করব, সেই ক্যাপচারের যে ক্যান্ডেলটা তৈরি হয়, এইটা তৈরি হয় কিন্তু এইভাবে, এটা মাথায় রাখুন, এটা আমাদের কাজে লাগতে পারে, কি কাজে লাগবে আমাদের, ঠিক আছে। এটা আমি পরে আরেকবার দেখাবো, বাট এই তিনটে ক্যান্ডেলের বা এই সিনারিওটা চার্টে যখন আমরা 15 মিনিটে যাব তখন কেমন দেখবো আমি সেটা দেখাই, তাহলে আপনাদের জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এইখানে আমি একই ফ্রেমে পুরো ব্যাপারটাকে নিয়েছি যেন আপনাদেরকে ক্লিয়ারলি আমি বোঝাতে পারি, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এখানে অলরেডি একটু ভাগ করে দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে, তো এইখান থেকে এত দূর যেটা আমি মার্ক করেছি, এটা হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলটা, ঠিক আছে। তো এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে সেটা। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেল, তো আমি নোট ডাউন করে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্ট ক্যান্ডেল, ওকে, রাইট, এটা ফার্স্ট ক্যান্ডেল। অ্যান্ড এইখানে যেটা আছে, এখান থেকে এত দূর যেটা আমি ড্র করেছি, এটা সেকেন্ড ক্যান্ডেল। তো এটা আমি ইউলো করে রাখলাম যেন বুঝতে সুবিধা হয়, লাইক দোজি ক্যান্ডেল টাইপের হবে, যে কারণের জন্য আমি এটা ইউলো করে রাখলাম, ঠিক আছে। কেন দোজি হবে কি হবে আমি সব বুঝিয়ে দিচ্ছি, নো প্রবলেম। আপনারা ভালো করে জানেন, আমি যখন বোঝাই তখন আমি যতটা পারি আমি ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করি। অ্যান্ড দিস ইজ আওয়ার থার্ড ক্যান্ডেল। তো এটা আমি একটু নিচেই মার্ক করছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এই জায়গাটাতে পড়ে। তো এই যে ফার্স্ট ক্যান্ডেলটা আমাদের, এই যে ফার্স্ট যেই ক্যান্ডেলটা, রাইট, সেটা হচ্ছে আমাদের এইটা, সরি, এইটা, এই যে এত দূর পর্যন্ত যে এরিয়াটা, মানে এই যে এইখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত, এটা হচ্ছে আমাদের এই ফার্স্ট ক্যান্ডেলটা, ঠিক আছে। এই পুরো মুভটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলটার, মানে আপনি যদি ধরেন যে এটা ডেলি ক্যান্ডেল, এই তিনটে ডেলি ক্যান্ডেল, তো এটা আপনি 5 মিনিটে বা 15 মিনিটে মুভ দেখতে পাবেন এরকম টাইপের, ঠিক আছে। তো এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল গেল। সেকেন্ড ক্যান্ডেল যেটা, সেকেন্ড ক্যান্ডেলটা এরকম দেখতে পাবেন, দেখুন, ঠিক আছে। এগেন 5 মিনিট বা 15 মিনিট। অ্যান্ড এই যেটা থার্ড ক্যান্ডেল, সেটা এরকম দেখতে পাবেন। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেল যেটা এরকম টাইপের, রাইট। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্যান্ডেল যেটা দোজি, অ্যান্ড এটা হচ্ছে আমাদের থার্ড ক্যান্ডেল যেটা হচ্ছে এক্সপেনশন। আশা করি আপনারা এই ক্যান্ডেলগুলোর সাথেও বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চাইছি। এটা দেখুন গ্রিন ক্যান্ডেল, অর্থাৎ স্ট্রং বুলিশ ক্যান্ডেল। তো দেখুন এটা কিন্তু স্ট্রংলি আপসাইডে গেছে। তারপরেরটা, এটা যে কোনো কালার হতে পারে, দোজি, ঠিক আছে। তো এটাকে আমিও এখানে ইয়েলো কালার দিয়ে দোজি মার্ক করে রাখলাম। দেখতে পাচ্ছেন যে এটাতে এমন কিছু কিন্তু মুভ দেয়নি, কম বেশি একটা সাইডওয়েজ টাইপের আছে। তো সেকেন্ড যে ক্যান্ডেলটা দোজি ক্যান্ডেল, তো সেকেন্ড ক্যান্ডেলটা এখানে দোজি হয়ে আছে, ঠিক। অ্যান্ড থার্ড যে ক্যান্ডেলটা মুভমেন্ট এক্সপেনশন, দেখুন এটা নিচের দিকে এক্সপেনশন দিয়েছে। তো এইখানে যে তিনটে ক্যান্ডেল, তিনটে ক্যান্ডেলকে আমি এভাবে ভাগ করে রাখলাম, ঠিক আছে। চার্টে দেখতে পাবেন যে এইভাবে এই ক্যান্ডেলটা, আমি এবার একটু জুম করি আপনাদের বুঝতে যেন সুবিধা হয় সেই জন্য, রাইট, ওকে। চার্টে দেখতে পাবেন এই যে ক্যান্ডেলটা, মানে মার্কেট তো এইভাবে কন্টিনিউয়াসলি আসছে, তো এই যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটা এভাবে স্ট্রংলি এভাবে আপসাইডে যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো যেটা আপনাদেরকে ক্যান্ডেল রেঞ্জ থিওরি, এই যে এইখানে যেটা আমি দেখালাম, যে এই জায়গাটাতে করে ওপেন হয় অ্যাকুমুলেশন, দেন তারপরে হাই তৈরি করে ম্যানুপুলেশন,
দেন তারপরে লো তৈরি করে ডিস্ট্রিবিউশন অ্যান্ড তারপরে প্রাইস সাইডওয়েজে গিয়ে ক্লোজ করে। তো আমার যে ডিভিউ কোর্স আছে সেই ডিভিউতে এটা ডিটেলসে আলোচনা করা আছে যে এটারও আবার ভাগ করা যায়, প্রত্যেকটা চারটে চারটে ভাগ আছে, যাই হোক সেটা পরে বলবো। এটা মাথায় রাখুন, যে ক্যান্ডেলই ফরমেশন হোক না কেন, সব ক্যান্ডেল ফরমেশন হওয়ার এটাই নিয়ম যে প্রাইস স্টার্ট হবে, দেন তারপরে হাই করবে, তারপরে লো করবে, তারপরে মানে ক্লোজ হবে। এটা যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে উল্টো হয়ে যাবে। এইখানে গ্রিন ক্যান্ডেল হলে কি হবে, এটা যদি গ্রিন ক্যান্ডেল হতো, সরি, এটা যদি গ্রিন ক্যান্ডেল হতো তাহলে কেমন টাইপের হতো, তাহলে এইখানে এইভাবে ওপেন হতো, এটা লো করতো, এই যে এখানে লো করতো, দেন এক্সপেনশন হতো, এই হাইয়ের এখানে হাই করতো, দেন পাশে এসে এখানে এসে অফ হয়ে যেত। অর্থাৎ অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ক্লোজিং। ঠিক আছে, সেম জিনিসটাই এখানেও হয়ে আছে, দেখতে পাবেন, রাইট? ওকে, প্রাইস ওপেন হলো, ম্যানুপুলেশন অর্থাৎ এই গ্রিন ক্যান্ডেলের যেই লোটা, এই যে এই লোটা, এই লোটা এখানে করলো, দেন তারপরে প্রাইস আপসাইডে গেল, ঠিক আছে, দিয়ে তারপরে এটা হাই তৈরি করলো, এই যে গ্রিন ক্যান্ডেলের হাই যেটা, এই যে হাইয়েস্ট পয়েন্টটা সেটাই হাই তৈরি করলো, দেন প্রাইস এসে এখানে ক্লোজিং। ঠিক আছে, এই যে এখানে হাই তৈরি করার পর প্রাইস এসে এখানে ক্লোজ করেছে, এই যে এখানে ক্লোজ করেছে। তো সেমভাবে হাই তৈরি করার পর আমি যদি ব্ল্যাক দিয়ে মার্ক করি, এখানে হাই তৈরি করেছে, হাই তৈরি করার পর এখানে এসে ক্লোজ করেছে, সেমভাবে এখানে হাই তৈরি করলো, এখানে এসে ক্লোজ করলো। তো এই যে নীল বর্ডারটা দিয়ে রেখেছি এখানে ক্লোজিং হয়ে গেল। তাহলে প্রথম দিনের কি হলো, অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ক্লোজিং। ঠিক আছে, অর্থাৎ এই গ্রিন ক্যান্ডেলটার ওপেন, লো, হাই, ক্লোজ, গ্রিন ক্যান্ডেলটা কমপ্লিট। পরের দিন যেটা হতে হবে সেটা হচ্ছে এই ক্যান্ডেলের হাই মার্ক মানে ক্যাপচার করতে হবে, সোয়াইপ করবে। দেখুন পরের দিন মার্কেট ওপেন হচ্ছে, অ্যাকুমুলেশন, বা আপনি যদি আরেকটু আগে থেকে নেন, অ্যাকুমুলেশন করেছে, এইখানে লো তৈরি করলো, অর্থাৎ এই যে ওয়েট, যেটা একদম পারফেক্ট সিনারিও হবে, আমি আপনাদেরকে পারফেক্ট সিনারিওটা করে দিই। পারফেক্ট। সো প্রাইস এখানে ওপেন হলো পরের দিন। তো বা আপনি যদি একদম মার্কেটে যেরকম সিনারিও হয় সেমভাবে যদি নিতে চান, তাহলে এই ক্যান্ডেলটা আরেকটু আপসাইডে যাবে, এই ক্যান্ডেলটা আরেকটু নামবে, রাইট, অ্যান্ড এই ক্যান্ডেলটা এরকম হবে, এই ক্যান্ডেলটা এরকম হবে। তাহলে আপনাদেরকে একদম আমি পারফেক্ট মার্কেটের সিনারিও বুঝতে পারবো। তো এইখানে ক্লোজ হয়েছিল, পরের দিন তাহলে এখানে ওপেন হবে। ঠিক আছে, এখানে নিশ্চয়ই ওপেন হয়েছিল, ওপেন হয়ে প্রথমে হাইয়ে গেছে, পিওয়াই ট্যাপ করেছে, লোয়ে এসছে, দিয়ে এখানে ক্লোজ করেছে, ওপেন, হাই, লো, ক্লোজ, তবেই তো এটা রেড ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেলে কি হয়েছিল, ওপেন, লো, হাই, ক্লোজ, তবে গ্রিন ক্যান্ডেল। ঠিক, তাহলে দেখুন এখানে ওপেন হলো, এই যে ফ্ল্যাট ওপেন হলো, যেখানে বন্ধ হয়েছিল গ্রিন ক্যান্ডেলটা, যেখানে ক্লোজ হয়েছিল বন্ধ হয়েছিল, দ্যাট যে যেখানে ক্লোজ হয়েছিল, রাইট, সো যেখানে ক্লোজ হয়েছিল সেখানে ওপেন হবে। তো সেমভাবে আগের দিনের ক্যান্ডেল যেখানে ক্লোজ হয়েছিল সেখানে ওপেন হলো, ওপেন হওয়ার পর সেম ঘটনা, অ্যাকুমুলেশন। ঠিক আছে, এই পুরো এরিয়াটা জুড়ে অ্যাকুমুলেশন হলো, ম্যানুপুলেশন, এই ম্যানুপুলেশন যখন করতে যাচ্ছে তখন দেখুন এই যে প্রিভিয়াস ডে হাই গ্র্যাব হচ্ছে, এবার এই যে প্রিভিয়াস ডে হাই গ্র্যাব হলো, ম্যানুপুলেশন করে এখানে পিওয়াই ট্যাপ করলো, এখানে পিওয়াই ট্যাপ করলো, দেন প্রাইস এবার নিচে আসছে, এই যে প্রাইস এবার এখান থেকে রিজেকশন পেয়ে নিচে আসছে, তাই উইক তৈরি হচ্ছে, এখান থেকে রিজেকশন পেয়ে নিচে আসছে বলে তো উইক তৈরি হচ্ছে। এসে এখানে লো তৈরি করে এখানে ক্লোজ করবে, এই যে নিচে এসে এখানে লো করলো, দেখুন প্রাইস ওপেন হয়েছিল এইখানে, ঠিক আছে, এটা হাই করলো, এটা লোয়েস্ট পয়েন্ট, অ্যান্ড ফাইনালি তারপর প্রাইস এখানে গিয়ে এরকম জায়গা থেকে ক্লোজ করলো। তাহলে এই ডোজি ক্যান্ডেলের ওপেন, হাই, লো, ক্লোজ, ওপেন, হাই, লো, ক্লোজ, ক্লিয়ার? একদম এই তিনটে ক্যান্ডেলকে ভেঙে ভেঙেও যেভাবে মার্কেটে দেখতে পাবেন আমি সেইভাবে দেখাচ্ছি, এতটা ভেঙে পাবেন না। যাই হোক, তো এগেন ডোজি ক্যান্ডেলটা তাহলে বোঝা গেল, সেকেন্ড ক্যান্ডেলটা এইটা গ্র্যাব করলো, এটা তাহলে আমাদের কন্ডিশন কি কি ছিল, ফার্স্ট ক্যান্ডেলটা হতে হবে স্ট্রংলি বুলিশ,
স্ট্রং ক্যান্ডেল, স্ট্রংলি বুলিশ, এটা চার্টে দেখতে পাচ্ছি। যেমনি এখানে টাইম ফ্রেমে গিয়ে ডেলিতে ক্লিক করব, এখন 5 মিনিটে দেখতে পাচ্ছি এরকম। যেমনি ডেলিতে ক্লিক করব অমনি কেমন দেখতে পাবো, এরকম। ঠিক, ওকে। পরের দিন 5 মিনিটে দেখতে পাচ্ছি চারটা এরকম। তো 5 মিনিটে এরকম দেখতে পাচ্ছি, অ্যান্ড যেমনি ডেলি ক্যান্ডেলে ট্যাপ করব অমনি এরকম দেখতে পাবো। ঠিক যেই যে শর্তগুলো লিখেছিলাম সেই শর্তগুলো এই দুদিনে কমপ্লিট, অর্থাৎ দুদিনে আমরা মার্কেটকে এরকম দেখতে পাচ্ছি। এই দিনটা এখনো তৈরি হয়নি, হ্যাঁ, এটা মাথায় রাখুন। কিন্তু দুদিনে আমরা কি দেখতে পাচ্ছি, দুদিনে আমরা মার্কেটকে এরকম দেখতে পাচ্ছি। ঠিক, এবার মেন বিষয় হচ্ছে পরের দিন তাহলে আমাদেরকে ক্যাপচার করতে হবে এই হাই থেকে শুরু করে যতদূর পর্যন্ত যায়, এই লো পর্যন্ত আমরা ম্যাক্সিমাম টার্গেট রাখবো, তারপরে যা পাই পাই, বাট এই লো পর্যন্ত আমাদের ম্যাক্সিমাম টার্গেট থাকবে। সেটা কিভাবে হয়, এইখানেই দুটো জিনিস মাথায় রাখার, ভালো করে বুঝুন। আমি খুব খুব যেন আপনাদের একটুকু প্রবলেম না হয়, তাই আমি সব এখানে আমি বুঝিয়ে দিতে চাইছি। এই দিনকেই যদি এন্ট্রি মডিউল মনে আছে, যদি কেউ এন্ট্রি মডিউল না জেনে থাকেন, এন্ট্রি মডিউলের ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, গিয়ে দেখে নিন। যদি এই সেকেন্ড দিন, দ্বিতীয় দিনের দিনই যদি মার্কেট স্ট্রাকচার শিফট করে দেয়, তাহলে দেখবেন মার্কেট এসে এইভাবে থেমে যাবে। কেন থেমে যাবে, তার কারণ কি বললাম, যে কোনো ক্যান্ডেলই অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, ডিস্ট্রিবিউশন। তাহলে এই দিনকে এমএসএস করে এইখানে এসে থেমে যাবে। পরের দিন কি করবে, ওপেন হবে, অ্যাকুমুলেশন, এই পুরো এরিয়াটা অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন করতে যাবে। আমরা কি শিখেছিলাম এন্ট্রি মডিউলে, এমএসএস হওয়ার পর যে অর্ডার ব্লক বা এফবিজি থাকবে সেইখান থেকে ফল করবে। ইন দ্য সেন্স আমরা এন্ট্রি নেব, ফল করবে এটা তো বলা ভুল। আমরা সবই আলটিমেট দিনের শেষে কিন্তু প্রেডিক্ট করতে পারি। আমরা যেগুলো শিখছি এগুলো সব প্রেডিক্ট করার, কিভাবে আমরা প্রেডিক্ট করতে পারি, কি করতে পারি সেটা শিখছি, এর বাইরে কিন্তু আর কিচ্ছু না। হ্যাঁ, সো ন্যাচারালি এরকম এরকম সিনারিও হলে আমাদের যা যা কন্ডিশন, সব কন্ডিশন ফুলফিল হলো, অ্যান্ড সব কন্ডিশন ফুলফিল হওয়ার পর দেন তারপর আমরা এখান থেকে এন্ট্রি নেব। আমাদের ফার্স্ট টার্গেট থাকবে, কি বললাম আমি, এই যে রেঞ্জ, অর্থাৎ আমি যদি মার্ক করি এইখান থেকে, আমাদের রেঞ্জ ক্যান্ডেল এখান থেকে তৈরি হয়েছিল, এই রেঞ্জ ক্যান্ডেলটা এটা। সো এই রেঞ্জ ক্যান্ডেলটার এইখান থেকে হাই এত দূর। তো এই যে 50%, 50%-এর নিচে কোথায় পিওয়াই আছে, তো আমি দেখতে পাচ্ছি যে 50%-এর নিচে হয়তো, কথার কথা মনে করুন, এইখানে একটা পিওয়াই আছে, এখানে একটা হয়তো অর্ডার ব্লক আছে, যেটা আনমিটিগেটেড, এখনো মিটিগেট হয়নি। এবার কোনটা ভ্যালিড অর্ডার ব্লক, কোনটা ইনভ্যালিড অর্ডার ব্লক, এটাও আমি বলে রেখেছি, দেখে নেবেন একবার, চ্যানেলে দেওয়া আছে, গিয়ে দেখে নিন একবার। বাট 50%-এর নিচে প্রথম যে অর্ডার ব্লকটা সেটাকে ভ্যালু দিতে পারেন, তো ফার্স্ট টার্গেট আপনি রাখবেন এতদূর পর্যন্ত, ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড টার্গেট হবে এটার লো, অর্থাৎ এতদূর পর্যন্ত, এটা হবে আপনার সেকেন্ড টার্গেট। স্টপ লস, আইডিয়াল স্টপ লস হচ্ছে অবভিয়াসলি এই সুইং হাই, তো এই সুইং হাই পর্যন্ত আমরা এত বড় স্টপ লস রাখা পসিবল না। সে কারণের জন্য এটা নিয়ারেস্ট যে সুইং পাবেন, এখানে যেমন এই অর্ডার ব্লকের নিয়ারেস্ট সুইং এটা আছে, ঠিক আছে, তো সেটাতে আপনি স্টপ লস রাখতে পারেন, ঠিক আছে। আমি এটা নিয়ে একটা ভিডিও দিয়ে দেব, আমার খুব প্ল্যানিং আছে এটা নিয়ে, যে আইডিয়াল স্টপ লস কোথায় দেওয়া উচিত, কারণ স্টপ লস যদি আপনি ঠিকঠাক চয়েস করতে না পারেন, তো ম্যাক্সিমাম টাইম দেখতে পাবেন আপনার স্টপ লস খেয়ে তারপর মার্কেট নিচে নামছে। এই জন্য পারফেক্ট স্টপ লস ইউজ করাটা খুব দরকার, কারণ ওইটা নিয়ে একটা বড় ক্লাস হয়ে যাবে, তো আমি এখানে বোঝাতে যাচ্ছি না সেটা, এইটুকুই মাথায় রাখুন। এইখানে আপনি অর্ডার ব্লক মার্ক করেছেন যেখান থেকে ট্রেড নেবেন, তো তার তার নিয়ারেস্ট যে সুইং হাই আছে আপনি সেটাতে আপনি রাখতে পারেন। অত বড় যদি স্টপ লস না নিতে পারেন, তো এই অর্ডার ব্লকের উপরেই স্টপ লস রাখুন, বাট এটা আইডিয়াল স্টপ লস না। এটা যেহেতু আইডিয়াল স্টপ লস না, তাই এটা হিট হয়ে যাওয়ার প্রবাবিলিটি আছে, ঠিক আছে। আইডিয়াল স্টপ লস তো অবভিয়াসলি এটা, তো এই সিনারিওর ক্ষেত্রে বলছি আর কি। তো এত বড় স্টপ লস না লিটারালি পসিবল না, যেমন আপনি এইখান থেকে ট্রেড নিলে এইখানে থোড়ি সম্ভব স্টপ লস দেওয়া, দ্যাটস নট পসিবল।
ঠিক আছে। তো আমরা এখানে এই যে সুইং পাবো সেই সুইং এর উপরে দেবো, যদি কোনো সুইংই না পাই তো আমাদের অর্ডার ব্লকের উপরে দিতে হবে। কারণ কি, কারণ হচ্ছে যদি আমাদের সাব কন্ডিশন ঠিকঠাকই থাকে তাহলে অবভিয়াসলি প্রাইস এটাকে ব্রেক করা উচিত না। যাই হোক, আমরা ট্র্যাক থেকে সরে যাচ্ছি। তো মেনলি আমরা এই দ্বিতীয় দিনের দিনই দেখতে পাবো যেটা, সেটা হচ্ছে যে প্রাইস যদি এমএসএস করে দেয় তাহলে এই তৃতীয় দিনের দিন আমরা এইখান থেকে এন্ট্রি প্ল্যান করে নিচ পর্যন্ত যাব। অনেক সময় আমরা দেখতে পাবো যেটা, যে দ্বিতীয় দিন হয়তো এরকম করলো, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, ঠিক আছে, এরকম করলো। এগেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি সিনারিও, ঠিক আছে, একটা হাইপোথেটিক্যাল আমি সিচুয়েশন নিয়ে বলছি। দ্বিতীয় দিন দেখা গেল এমএসএস করলো না, প্রাইস এইভাবে এখানে গিয়ে সাইডওয়েজ হয়ে গেছে। প্রাইস কি করেছে, প্রাইস এইখানে, তার মানে এখানে হয়েছিল, দেন এটা লো করেছে, এটা হাই করেছে, এখানে এসে ক্লোজ করে দিয়েছে, হতে পারে, ঠিক আছে। যদি এরকম হয় তো তখন দেখবেন যে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, ঠিক আছে, বা এটা দোজি রেড ক্যান্ডেল হতে পারে, কারণ এখানে ওপেন হয়েছে, এখানে রেড, যেটাই হতে পারে। ওই জন্য আমি বারবার বলেছি যে এটা রেড হবে না গ্রিন হবে, কালার ম্যাটার করে না, যা খুশি হতে পারে। নাও প্রাইস এখানে এসে অনেক সময় দেখবেন যে এখানে ক্লোজ করে দিয়েছে। যদি দ্বিতীয় দিন এইভাবে ক্লোজ করে দেয় তাহলে তারপরের দিন দেখবেন প্রাইস এইভাবে আসবে, মার্কেট স্ট্রাকচার শিফট করবে, দিয়ে উপরে যাবে অর্ডার ব্লকে, এখানে ট্র্যাপ করে এন্ট্রি মডিউল, অর্থাৎ এই পুরো এরিয়াটাতে এন্ট্রি মডিউল আমাদের কমপ্লিট হতে হবে। সোজা কথা হচ্ছে এইটা। অর্থাৎ যদি এই দ্বিতীয় দিন আমাদের এই যে এখন যেমন আছে, দ্বিতীয় দিন আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট করেনি, তাহলে পরের দিন দেখতে পাবো প্রাইস এখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট করে তারপর এখানে ট্যাপ করে তারপর ফল করবে। নাও প্রাইস এত দূরই যাবে আমি এটা বলছি না, হয়তো মার্কেট স্ট্রাকচার শিফট এখানে করলে এখানে কোনো পিওয়াই পেলো, সেটাকে ট্যাপ করে পড়ে গেল, হতে পারে, সেটা মার্কেটের কন্ডিশন বা সিচুয়েশন অনুযায়ী হবে, আমরা পরে দেখবো, ঠিক আছে। আমি একদম ডেপথে গিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এই জন্য যতটা পারছি আমি এটার উপর, কনসেপ্টের উপর যা যা সিনারিও আপনাদের আসতে পারে, মার্কেট আপনারা যা যা প্রবলেম ফেস করতে পারেন, আমি সব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। মানে ব্যাপারটা এরকম না যে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে হ্যাঁ হ্যাঁ দেখুন দেখুন এই ব্যাপার, এই যে কাজ করছে পারফেক্ট বিশাল ব্যাপার, না, এটা প্র্যাকটিক্যালি পসিবল না। তো পজিটিভ নেগেটিভ দুই দিকে আমি দেখিয়ে দিচ্ছি, এবং যা যা কন্ডিশন মার্কেটে হতে পারে, যা যা সিনারি হতে পারে, আমি সব দেখিয়ে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে মার্কেট ন্যাচারালি পরের দিন দেখতে পাবো যে এইভাবে হয়তো মার্কেটে সে এখানে এমএসএস করবে, এখানে এমএসএস করার পর দেন তারপর প্রাইস এখানে গিয়ে ট্যাপ করে নাও এইখান থেকে পড়তে পারে, বা দেখলাম যে হয়তো এই জায়গাটাতে করে হয়তো এইখানে যেই এইখানে যে অর্ডার ব্লক আছে হয়তো সেইখান থেকেও প্রাইস পড়ে যেতে পারে, সেটা মার্কেটের কন্ডিশন অনুযায়ী আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তো ম্যাক্সিমাম টাইমে যেটা দেখতে পাবেন সেটা এই সিনারিওটা দেখতে পাবেন, ম্যাক্সিমাম টাইম দেখতে পাবেন এই সিনারিওটা। এই যে দ্বিতীয় দিনই দেখবেন মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে এটা। এবার আমি যখন এটা আপনাদেরকে এর আগে একবার আমি সেশন নিয়ে করিয়েছি, দেখবেন হাউ টু ট্রেড ডেলি বা সামথিং এরকম কিছু করে, সেখানে দেখবেন আপনাদেরকে আমি সেশন নিয়ে বলেছি, এশিয়ান সেশন, নিউ ইয়র্ক সেশন, লন্ডন সেশন। এইখানে এই জিনিসটা আপনি দেখতে পাবেন। কিভাবে দেখতে পাবেন, এই জায়গাটাতে করে প্রথম দিন যেটা ন্যাচারালি সাধারণত যেটা হতে পারে, এখানে এশিয়ান সেশন থাকবে, দেন তারপর লন্ডন সেশন লো করে নিউ ইয়র্ক সেশন যাবে, এটা হতে পারে, বা অনেক সময় হবে এখানে এশিয়ান সেশন আগে থেকেই সাইড ওয়েজ ছিল, দিয়ে তারপর ট্যাপ করে লন্ডন আর নিউ ইয়র্ক আপ সাইডে গেল, যা খুশি হতে পারে এই দিনটা, ঠিক আছে। দ্বিতীয় দিন দেখতে পাবেন এটা এশিয়ান সেশন, যেটা অ্যাকুমুলেশন জোন বলছি। লন্ডন সেশন, দেখবেন যে এভাবে ম্যানুপুলেশন করতে গেছে, লন্ডন সেশন দেখবেন এভাবে ম্যানুপুলেশন করতে যাবে। আর নিউ ইয়র্ক সেশনে এই নিচের দিকে এমএসএস করতে আসা এই সিনারিটা দেখতে পাবেন, কিন্তু এই দিনকে নিউ ইয়র্ক সেশনে খুব একটা বড় মুভ পাবেন না, কারণ পাওয়া তো পসিবলই না, এখানে যদি খুব একটা বড় মুভ পেয়েই যান তাহলে তো এই সিনারিটা হবেই না, কারণ ওকে লিকুইডিটি নিতে হবে। তো এটা হলো পরের দিন যখন আবার ক্যান্ডেল ওপেন হবে তখন দেখতে পাবেন এইখানে হবে সাধারণত এশিয়ান সেশন, লন্ডন সেশনেই দেখবেন ম্যানুপুলেশন করে নিয়েছে, এশিয়ান সেশনের হাই গ্রাফ করে এখানে ট্যাপ করে দিয়েছে লন্ডন সেশনে, দিয়ে লন্ডন সেশন দেখবেন অলরেডি অনেকটা ফল করে গেছে লন্ডন সেশনে এইভাবে। নিউ ইয়র্ক সেশনে দেখতে পাবেন যেটা আপনাকে বললাম, লাইক এখানে হয়তো কোনো পিওয়াই আছে দেখতে পাবেন, এই যে বললাম 50%-এর নিচে মনে করুন এখানে কোনো পিওয়াই আছে, এটা দেখবেন যে লন্ডন সেশন এখানে এসে এত দূর পর্যন্ত চলে আসলো, নিউ ইয়র্ক সেশন আপসাইডে যাওয়ার পর এইখানে আবার কোনো না কোনো পিওয়াই থাকবে, সেখান থেকে নিউ ইয়র্ক সেশন ফল করবে। আমি এই সেশন নিয়েও আপনাদের একটা
ভিডিও ডিটেলস দিয়ে দেবো, সরি। তো লন্ডন সেশন দেখবেন যে কি করলো, লন্ডন সেশন এশিয়ান সেশনের হাই গ্র্যাব করে লন্ডন সেশনে দেখবেন বেশ কিছুটা নেমে যাবে, দেন তারপরে আবার এখানে পিওয়াই ট্যাপ করার পর নিউ ইয়র্ক সেশন থেকে আপনার আবার এন্ট্রি হবে নিচ পর্যন্ত। তো সাধারণত এরকম দেখতে পাবেন, এশিয়ান সেশন, লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন, তারপরের দিন এশিয়ান সেশন, লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন, সাধারণত এরকম দেখতে পাবেন। নাও আমি আবার বলছি, মার্কেট ডাইনামিক, মার্কেটে এক এক দিন এক এক রকম ক্যারেক্টার তৈরি হয়, মার্কেটে সিনারিও তৈরি হয়, চার্ট এক এক দিন এক এক রকম হয়, বাট ওভারঅল মোটামুটি ব্যাপারটা এরকম জিনিসই থাকে, একটু এদিক ওদিক 19-20 হবে, রাইট? আশা করি আমি বোঝাতে পারলাম আপনাদেরকে। পুরো এই 3 ক্যান্ডেলের যে সিআরটির কনসেপ্ট, তার সাথে একদম এরকম ডায়াগ্রামকে আমি একদম কম্বাইন্ড করে আপনাদেরকে আমি পুরোপুরি দেখালাম। আমি চার্টে যাব, চার্টে গিয়েও দেখাবো, ঠিক আছে? এইখানে একটা জিনিস আমি নোট রেখেছি, সেটা মাথায় রাখুন, যেটা আপনাদেরকে প্রথমে বলে দিয়েছি। উইকলি ক্যান্ডেলে, মানে উইকলি ক্যান্ডেলে যদি আপনি এগুলো যদি উইকলি ক্যান্ডেলে আপনি দেখছেন সিআরটির কনসেপ্ট, তাহলে এই যে এন্ট্রি ফেন্ট্রি যা কিছু হবে, বা এই যে এই ক্যান্ডেলগুলো দেখতে হবে, তখন আপনাকে 1 আওয়ার টাইম ফ্রেমে, ঠিক আছে? যদি আপনি ডেলি ক্যান্ডেলে এটা দেখেন সিআরটি কনসেপ্ট, তাহলে এই চার্ট আপনি দেখবেন 15 মিনিটে, ঠিক? এন্ট্রি 5 মিনিটে নিন, অসুবিধা নাই, পরে আসছি আমি। আর যদি আপনি 4 আওয়ারের ক্যান্ডেলে যদি এগুলো দেখেন, এই ক্যান্ডেলগুলো, তাহলে আপনাকে চার্টও ফলো করতে হবে 5 মিনিটে, এন্ট্রি তো 5 মিনিটে বা 3 মিনিটেও নিতে পারেন, ঠিক আছে? 1 মিনিট আমি সাজেস্ট করবো না এখন কাউকেই। এই হচ্ছে ওভারঅল সিআরটির কনসেপ্ট। সিআরটি হচ্ছে, এখানে দুটো সিনারিও আছে দেখুন, এই যে এইটা হচ্ছে এএমডি, এটা হচ্ছে এএমডি, এই যে, আর এইটা হচ্ছে সিআরটি। এবার এই সিআরটির মধ্যে এএমডি আছে নাকি দেখুন, অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, অ্যান্ড ফাইনালি ডিস্ট্রিবিউশন। দেখুন তো, এই যে ডেলি ক্যান্ডেলে যেটা অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, ডিস্ট্রিবিউশন ছিল, এইখানেও এই দুটো ক্যান্ডেল মিলিয়ে অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন আর ডিস্ট্রিবিউশন হয়েছে। ম্যানুপুলেশন অ্যান্ড অবভিয়াসলি, আমি এগুলোকে ডিলিট করি, তাহলে ক্লিয়ার হবে, আপনার বুঝতে সুবিধা হবে। এই যে, তো এই সিআরটি কনসেপ্টের মধ্যেই আপনি এএমডিকে খুঁজে পাবেন, কিন্তু এএমডির সাথে সিআরটিকে একটু ডিফারেন্স করে দেয়, সেটা হচ্ছে এই যে, এই যে রেঞ্জ ক্যান্ডেল, ফার্স্ট যে রেঞ্জ ক্যান্ডেলটা, এইটা। আই হোপ আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি আমি কি বলতে চাইছি। এগেন, এই স্ট্র্যাটেজিটা খুব স্ট্রং একটা স্ট্র্যাটেজি, দারুণ স্ট্র্যাটেজি। যদি এটা মার্কেটে ইউজ করতে পারেন, ভালো রেজাল্ট পাবেন, আমি জেনুইনলি বলছি। কিন্তু কয়েকটা কন্ডিশন মাথায় রাখুন। এই যে এখন যে ফাইনাল ডায়াগ্রামটা দেখছেন, আমি একদম পরিষ্কার করে দিই, এই জিনিসটা যেন হয়ে থাকে, এইখানে স্ট্রং পিওয়াই থাকা দরকার, প্রথম কন্ডিশন। এটা একটা বড়, মানে প্রথম কন্ডিশন তো অবভিয়াসলি একটা স্ট্রং এখানে বুলিশ ক্যান্ডেল দরকার, ঠিক? এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল। সেকেন্ড ক্যান্ডেল ডোজি হতে হবে, অ্যান্ড পিওয়াই ট্যাপ করতে হবে, কোনো হায়ার টাইম ফ্রেমের পিওয়াই, এটা প্রচণ্ড দরকার। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, পিওয়াই ট্যাপ করা। যদি ট্যাপ না করে, সাপোজ করুন এইভাবে ট্যাপ করেনি, এই সিআরটির কোনো দাম নেই, আপনার স্টপ লস হিট হয়ে যাওয়ার চান্সেস ম্যাক্সিমাম। অ্যান্ড তার সাথে বায়াসকে মাথায় রাখুন, তার সাথে বায়াসকে মাথায় রাখুন। কেমন বায়াসকে মাথায় রাখুন? দেখুন এই সিনারিওটাই দেখুন, যদি জিনিসটা এরকম টাইপের হয়, জিনিসটাকে আমি আপনাদেরকে ডিটেলসে বোঝানোর চেষ্টা করি, তাহলে আপনারা, ওকে আচ্ছা, এটা যখন এসছে তাহলে এটা নিয়ে বলে দিই একটু। ওকে, সো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার অ্যাপ, রাইট? আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে বা এইটারই ডেসক্রিপশানে চলে যান, এই ভিডিও ডেসক্রিপশানে গিয়ে দেখবেন যে অ্যাপ লিঙ্ক বলে লিঙ্ক দেওয়া আছে, অ্যান্ড
আইএসও বলেও অ্যাপেল ইউজার যারা তাদের আইএসও বলেও লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা ওই লিঙ্কে ক্লিক করবেন, করে ওপেন যখন করবেন তখন দেখবেন একটা ওআরজি কোড চাইবে। তো এই লিঙ্কের নিচে দেখবেন ওআরজি কোড দেওয়া আছে, মানে যারা আইএসও ইউজার তাদের জন্য বলছি। আর যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা এখানে যে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটাতে ক্লিক করবেন, ডাইরেক্ট প্লে স্টোরে গিয়ে লার্ন এসএমসি উইথ কুশল বলে অ্যাপ পেয়ে যাবেন। তো এই অ্যাপটা রেজিস্ট্রেশন করে ওপেন করে নিন, প্রচুর হেল্প হবে আপনাদের। কেন প্রচুর হেল্প হবে আমি বলছি। এই ডেসক্রিপশানেই চলে যান, চলে গেলে দেখবেন লাইভ শিডিউল বলে একটা লিঙ্ক পাবেন। ওই গুগল ড্রাইভের লিঙ্কটাতে ক্লিক করে একটা রুটিন পেয়ে যাবেন, দেখবেন যে আমি কি বার কোথায় লাইভ আসবো। অর্থাৎ সোমবারের দিন হয়তো ইউটিউবে লাইভ আসবো, মঙ্গলবারের দিন হয়তো অ্যাপে লাইভে আসবো। কোন দিন কোথায় লাইভে আসবো সেটা আমি ওই শিডিউলে পেয়ে যাবেন, এবং কটার সময় লাইভে আসবো সেটা ওই শিডিউলে পেয়ে যাবেন, ঠিক আছে। তো ওই অ্যাপে যেদিনকে লাইভ আসা দেখতে পাবেন সেদিনকে এই অ্যাপের মধ্যে এই অ্যাপেই আমাকে দেখতে পাবেন লাইভে, ঠিক আছে। অ্যাপটাতে দেখতে পাবেন যে এখানে ক্লিক যদি করেন এই ফ্রি ভিডিওসে, তাহলে দেখবেন অনেক ফ্রি লার্নিং ভিডিও দেওয়া আছে, কাজে লাগবে। চার্ট অ্যানালাইসিসে ক্লিক করলে আপনার ডাইরেক্ট টেলিগ্রামে চলে যেতে পারবেন। আমার যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, এই চার্ট অ্যানালাইসিসে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে চলে যাবেন। ওখানে আমি চার্ট অ্যানালাইসিস পোস্ট করা শুরু করব। আমি বারবার বলছি, আমি এই কিছুদিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম, তো আমি মেবি নেক্সট উইক থেকে, মানে যারা পরে ভিডিও দেখছেন তাদের আলাদা ব্যাপার, আমি যারা এখনই রিসেন্ট রিলিজের সাথে সাথে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যারা দেখছেন তাদেরকে বলছি, মার্চের সেকেন্ড উইক থেকে সমস্ত কিছু পোস্ট হতে শুরু করবে। টেলিগ্রামে চার্টও আমি পোস্ট করা শুরু করব, ঠিক আছে। লাইভ কিউএনএ যেটা, সেটা হচ্ছে আপনারা ইউটিউবে না পেলেও ওই রুটিনে যেদিনকে দেখবে, শিডিউলে যেদিনকে দেখবেন যে ইউটিউবে লাইভে যাওয়ার আছে, আপনারা এই লাইভ কিউএনএতে ক্লিক করবেন, ডাইরেক্ট ওখানে শিফট হয়ে যাবেন। লাইভ চার্টে ক্লিক করলে ডাইরেক্ট ট্রেডিং ভিউ ওপেন হয়ে যাবে। এটাকে ফরেক্স নিউজে ক্লিক করলে ফরেক্স ফ্যাক্টরির যে নিউজগুলো আছে হটলিস্ট সেগুলো সব পেয়ে যাবেন। এটাকে একটু এভাবে টেনে নেবেন, তাহলে তার সাথে সাথে দেখবেন ইন্ডিয়ান মার্কেটের নিউজ, ক্রিপ্টো মার্কেটের নিউজ সব পেয়ে যাবেন। তো এই একটা অ্যাপ থেকে আপনারা সব অ্যাক্সেস করতে পারবেন, 10-12টা অ্যাপ ইনস্টল করে রাখার দরকার নেই। এইখান থেকে শুরু করে আপনারা সব পেয়ে যাবেন, যা যা বেস্ট আমি দিয়ে রেখেছি। এইখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এখানে এসএমসি কোর্সগুলো আমার আছে, দেখলে দেখতে পারেন। এর মধ্যে দেখবেন একটা কোর্স থাকবে লাইভ মার্কেট ডিসকাশন বলে, মেবি 99 বা কোর্সের প্রাইস আছে। এই কোর্সটা কেউ কিনবেন না কিন্তু, হ্যাঁ, এটা কেনার দরকার নেই। এই কোর্সটা শুধুমাত্র আমি অ্যাপে লাইভ যাব সেই জন্য। আপনারা এই লাইভটাতে ফ্রিতে জয়েন করতে পারবেন একদম, কোনো কিছু মানে কেনার দরকার নাই। এই যে লাইভ মার্কেটের যেটা আছে সেটা কেনার দরকার নাই, মানে অ্যাপে লাইভ ডাউট ক্লিয়ারেন্স ক্লাসটাতে জয়েন করার জন্য আপনাদের ওই কোর্সটা কিনতে হবে না। ইউটিউবে যেমন আমি লাইভ যাব, ওই যে বললাম শিডিউলটাতে যেমন দেখালাম যে ইউটিউবে আমি লাইভ যাব কী কী বার, আর কী কী বার অ্যাপে লাইভ যাব। তো এই যে অ্যাপে যখন যখন লাইভ যাব তার জন্য ওই কোর্সটা করা আছে, আপনাদের ওই কোর্সটা কেনার দরকার নেই। সেটা বাদ দিয়ে এমনি বেসিক টু অ্যাডভান্স বা বাদবাকি যেগুলো আছে সেগুলো যদি নিতে চান তো সেগুলো নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করে টিমের সাথে কথা বলে নিতে পারেন। আদার কোর্সে আপাতত কিছু নাই। এখানে স্ট্র্যাটেজি অ্যান্ড স্পেশালি সাইকোলজি রিলেটেড আমি অনেক কিছু প্ল্যান করেছি, সেটা করব। ডিমেট অ্যাকাউন্টে কেউ চাইলে অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন 1-to-1 কনসালটেন্সিতে। আমার সাথে যদি ডাইরেক্ট কেউ কথা বলতে চান এখান থেকে ডেট টাইম বুক করে নেবেন। আপাতত এটা অফ আছে, আমি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছি, তাই হোপফুলি মানে মার্চের সেকেন্ড উইক থেকে এটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে বুক করতে পারবেন, রাইট। সো অ্যাপটা ইনস্টল করে নিন, আপনাদের প্রচুর হেল্প হবে, ঠিক আছে। এই অ্যাপেই যেটা বললাম, ডিসক্রিপশানে চলে যান, ডিসক্রিপশানে চলে গেলে রীতিমতো এই অ্যাপেরও লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে শিডিউলও পেয়ে যাবেন, রুটিনও পেয়ে যাবেন, যে কবে কবে আমি অ্যাপে লাইভ আসবো, কবে কবে আমি ইউটিউবে লাইভ আসবো। তো এই অ্যাপটা না থাকলে অ্যাপের লাইভে আমাকে দেখতে পাবেন না। আর এই অ্যাপে কিন্তু যে লাইভটা করব সেটাতে আমি ক্লাসের সমস্ত, মানে এই যে ইউটিউবে আপনারা যে ভিডিও দেখছেন বা এমনিতেও মার্কেটে আপনারা কাজ করতে গিয়ে অনেকের অনেক ডাউট থাকছে, মার্কেট রিলেটেড বলছি আমি, ঠিক আছে। তো সেগুলো আমি চেষ্টা করব ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার, সেই জন্য অ্যাপটা ইনস্টল করে রাখুন, আপনাদের খুব কাজে লাগবে, রাইট। সো এই হলো অ্যাপের ব্যাপার। অনেক বলা হলো অ্যাপ নিয়ে, এখন আর অ্যাপ নিয়ে বলে লাভ নেই, মেনলি আমরা কাজের ব্যাপারে আসি। ওকে, সো এবার যেটা বোঝাচ্ছিলাম আমি যদি সেটা বলি, সাপোজ করুন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, রাইট। মার্কেট এইভাবে ডাউন ট্রেন্ডে আছে, এইভাবে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, অ্যান্ড এই জায়গাটাতে কোনো হায়ার টাইম ফ্রেমের পিওয়াই ছিল মনে করুন, ঠিক আছে। এখানে হায়ার টাইম ফ্রেমের পিওয়াই ছিল। এবার
মার্কেট এইখান থেকে আপসাইডে গেল, তাহলে আমার কথাটা বুঝুন আমি কি বলতে চাইছি। তাহলে এই যে মার্কেট এইখান থেকে এইটা গেল, এটাকে কি বলে? রিট্রেসমেন্ট করতে যাওয়া। প্রাইসের ট্রেন্ড কিন্তু ডাউন ট্রেন্ডই, কিন্তু প্রাইস গেল রিট্রেসমেন্ট করতে। রিট্রেসমেন্ট করতে গিয়ে এইখানে এবার হায়ার টাইম ফ্রেমের পিওয়াই ট্যাপ করলো। হায়ার টাইম ফ্রেমের পিওয়াই ট্যাপ করার পর প্রাইস এবার ফল করছে। এবার কি হবে? প্রাইস সেম এইভাবে এবার আবার ট্রেন্ড কন্টিনিউ করবে নিচের দিকে। ঠিক এইভাবে প্রাইস নিচের দিকে ট্রেন্ড কন্টিনিউ করবে, এইভাবে ট্রেন্ড কন্টিনিউ করবে। সিম্পল ব্যাপার কিনা? প্রাইস যখন ডাউন ট্রেন্ডে আছে দিয়ে রিট্রেস করতে গেছে, তখন আমরা এই জায়গাতে সিআরটিটা দেখার চেষ্টা করব যেটা বেস্ট রেজাল্ট দেবে। এগেন একদম আমি বারবার বলছি আপনাদেরকে, ইন ডেপথে আমি টোটাল ব্যাপারটা আমি বুঝে দেওয়ার চেষ্টা করছি, একদম ইন ডেপথে। যখন প্রাইস ডাউন ট্রেন্ডে, অর্থাৎ আমি যদি একদম জিনিসটাকে বলি যে প্রাইস এইভাবে ডাউন ট্রেন্ডে আসছে, রিট্রেস করতে গেল দিয়ে তারপরে আবার নিচে ফল করছে, রাইট? যদি প্রাইস এরকম ডাউন ট্রেন্ডে থাকে অ্যান্ড তখন যদি আমরা এই জায়গাটাতে করে যে পিওআইটা আছে, লাইক এই জায়গাটাতে করে হয়তো এখানে অর্ডার ব্লকটা ছিল, আনমিটিগেটেড অর্ডার ব্লক এখানে এইভাবে, ঠিক আছে? সেই এই যে স্ট্রং পিওআই, এই স্ট্রং পিওআইয়ের এখানে আমরা এই সিআরটি সিচুয়েশনটা দেখতে পাচ্ছি, তো দেন তখন এটা আমাদেরকে বেটার রেজাল্ট দেবে। আর যদি এরকম হয় তাহলে এই যে আমি বলেছিলাম এই যে রেঞ্জ ক্যান্ডেল, যেটা এটাকে আমি একটু ডিলিট করি, এই যে রেঞ্জ ক্যান্ডেল যেটা, এই যে রেঞ্জ ক্যান্ডেলটা, এই রেঞ্জ ক্যান্ডেলের যে 50% বলেছিলাম আমি, তখন আর এই 50% কনসেপ্টটা কাজ করবে না সাধারণত। হ্যাঁ, তখন আমরা দেখতে পাবো প্রাইস এটাকে ব্রেক করে চলে আসছে, অর্থাৎ যে রেঞ্জ ক্যান্ডেলের লাস্ট লো ছিল ততদূর পর্যন্ত প্রাইস চলে এসছে নিতে আমরা দেখতে পাবো। কিন্তু এটাকে যদি আমি এবার উল্টো করে দিই, আমি ধরে নিলাম, আমি সিচুয়েশনটাকে এবার ধরে নিলাম প্রাইস ডাউন ট্রেন্ডে না থেকে প্রাইস এইভাবে আপ ট্রেন্ডে আসছিল, আমি ধরে নিলাম প্রাইস এইভাবে আপ ট্রেন্ডে আসছে এবং ট্রেন্ড স্ট্রংলি আপ ট্রেন্ড, অ্যান্ড এইখানে যে পিওয়াই আছে, লাইক লেফট সাইডে কোনো রেফারেন্সে পিওয়াই আছে, তাহলে প্রাইস কি এত দূর আসবে না? তখনই প্রাইস সাধারণত এই যে রেঞ্জ ক্যান্ডেল, এই রেঞ্জ ক্যান্ডেল এর এখানে যে পিওয়াই থাকবে, আমরা দেখতে পাবো প্রাইস সেটাকে ট্যাপ করে প্রাইস এইভাবে আপসাইডে গিয়ে বেরিয়ে চলে যাবে এভাবে, বা এই ক্যান্ডেলটা না বেরালো পরেরটা বেরাবে হয়তো। মানে আমি আপনাদেরকে বোঝাতে পারছি কি আমি জানি না, ভালো করে ব্যাপারটা বুঝুন আমি কি বলতে চাইছি। আমার বলার উদ্দেশ্য হচ্ছে প্রাইস যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে এইটা আসছে রিট্রেস করতে, দেন আবার আপসাইডে যাবে, এই জন্য তখন এই 50%-এর দরকার। এবার এই রেঞ্জ ক্যান্ডেলটারই 50% যে হবে তার কোনো মানে নেই। ডিলিং রেঞ্জের ক্লাস করলে বুঝতে পারবেন, এই যে এইখান থেকে এই পুরোটা যে ডিলিং রেঞ্জ, এই পুরো ডিলিং রেঞ্জের নিচে যে ডিসকাউন্ট জোন আছে, হয়তো এই জায়গাটাতে করে কথার কথা মনে করুন, ডিসকাউন্ট জোনের এইখানে হয়তো পিওয়াই আছে, তখন আমরা দেখতে পাবো যে প্রাইস এই জায়গাটাতে করে এসে এই পিওয়াই ট্যাপ করার পর দেন আবার আপসাইডে যাচ্ছে। অর্থাৎ এই যে ক্যান্ডেলটা, আমি এটাকে যদি একদম বড় বড় করে মার্ক করি, এটার সাথে যদি একদম ম্যাচ করিয়ে দিই, এটার সাথে যদি আপনাদেরকে আমি ম্যাচ করিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন ভালো। লাইক এই ক্যান্ডেলটা এরকম হবে, এটাকে একটু উপরে তুলে দিই। ওকে, এই ক্যান্ডেলের হাই, প্রিভিয়াস ডে হাই, ওকে এত দূর ঠিক আছে। এই রেঞ্জ ক্যান্ডেলটা স্টার্ট হয়েছে এইখান থেকে, অর্থাৎ রেঞ্জ ক্যান্ডেলের লো আমি এত দূর নিচ্ছি, ওকে। অ্যান্ড এই ক্যান্ডেলটা একটু এইখানে ওপেন হয়েছে, এই ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে এখানে ধরছি, এই ক্যান্ডেলটার লো এখানে, পারফেক্ট। এই ক্যান্ডেলটার এন্ট্রি হবে এখানে, তো এরকম, অ্যান্ড এই অর্ডার ব্লক থেকে এন্ট্রি হবে আমি ধরছি, তার মানে এই হাইটা হবে এখানে, রাইট? অ্যান্ড এইটা পিওয়াই যদি হয়
তাহলে প্রাইস এত দূর পর্যন্ত আসবে, সরি, এখানে এসে ক্লোজ করবে। ওকে, অ্যান্ড পরের দিনের যে ক্যান্ডেলটা দেখতে পাবো, পরের দিনের ক্যান্ডেলটা হয়তো দেখতে পাবো আমরা আবার এইখান থেকে প্রাইস আপসাইডে যাওয়া এইভাবে শুরু করেছে, এইভাবে প্রাইস আবার আপসাইডে ট্রেন্ড কন্টিনিউ করা শুরু করেছে দেখতে পাবো হয়তো এইভাবে। তাহলে বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? আমি একদম এটার সাথে কিন্তু আপনাদেরকে কম্বাইন করে করে আমি দেখাচ্ছি, দেখুন ভালো করে, যে তার মানে কি প্রাইসের ট্রেন্ড আপসাইড এই পজিশনটা রিট্রেস করতে আসলো, দিয়ে তারপর আবার ট্রেন্ড কমপ্লিট করবে। তার মানে প্রাইসের ট্রেন্ড আপসাইড ছিল, পিওয়াই ট্যাপ করে এটা রিট্রেস করতে আসলো, দেন আবার ট্রেন্ড আপসাইডে যাচ্ছে। তো সেই জন্যই তখন সাধারণত এই যে 50% কনসেপ্টটা ব্যবহার হয় যদি আপসাইডে যায় অ্যান্ড রিট্রেসের সিনারিও মনে হয় তখন। এবার সেটা কখন হতে পারে বললাম তো, এই সুইং ডিলিং রেঞ্জের ক্লাস আমার ইউটিউবে দেওয়া আছে, গিয়ে দেখে নিন। হতে পারে এই ডিলিং রেঞ্জের ভেতরে অনেক সময়তে এই যে রেঞ্জ ক্যান্ডেলটা সেটারও পাবেন, সেটারও 50% থেকে দেখবেন যে, বা এই এই রেঞ্জ ক্যান্ডেলের 50% থেকে বা রেঞ্জ ক্যান্ডেলের লো থেকে এই হাই পর্যন্ত নেবেন, সেটারও 50 ডিসকাউন্ট জোনের নিচে যে পিওয়াই আছে সেখান থেকে অনেক সময় আপসাইডে যেতে দেখতে পাবেন। অর্থাৎ তখন কি হবে, প্রাইসটা এইভাবে এত দূর আসবে, অর্থাৎ সেম কনসেপ্টটা যদি আমরা অ্যাপ্লাই করি, এইখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত যদি আমরা মার্ক করি, ধরে নিলাম আমরা যে পিওয়াইটা এই জায়গাটাতে করে আছে 50%-এর নিচে, এরকম জায়গাতে পিওয়াইটা আছে আমি ধরে নিলাম, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তখন আমরা দেখতে পাবো প্রাইস এইভাবে অ্যান্ড এইভাবে প্রাইস আপসাইডে যাচ্ছে দেখতে পাবো। হুম, আমি বোঝাতে পারছি? আমি একদম যত রকম প্রবাবিলিটি হতে পারে আমি কিন্তু সব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। নাও অনেকের মনে হতে পারে এরই বাপরে, এত খিচিমিচি পাকানোর এত কিছুর কি দরকার আছে। যাদের এটা মনে হবে আপনারা এই যে এখন যেগুলো বোঝালাম এগুলোর ভিতরে ঢুকে নি না। হ্যাঁ, তাতে হয়তো আপনাদের অনেক সময় স্টপ লস হিট হতে পারে, কারণ যেটা বলছি এটা এখন যে কনসেপ্ট আমি বোঝালাম এটা একদম কোর কনসেপ্ট। আর যারা ধরতে পারছেন ধরুন, কারণ আপনাদেরকে একদম আমি লজিক সহ বোঝাচ্ছি, লজিক সহ বোঝানোর চেষ্টা করছি। ব্যাপারটা যেন এরকমই কখনো মুখস্থ না হয় যে না 2 আর 2 যোগ করলে 4 হবে, এটা আমাকে যেন মুখস্থ করতে না হয়। আমাকে যেন কেউ বুঝিয়ে দেয় যে দেখ এখানে দুটো কাঠি রাখলাম, ওকে, এখানে দুটো কাঠি রাখলাম, হ্যাঁ, তাহলে এই দুটো কাঠির জন্য আমি 2 লিখেছি, হ্যাঁ, এই দুটো কাঠির জন্য আমি 2 লিখেছি, হ্যাঁ, এবার তুই নিজেই গুণ এখানে কটা কাঠি আছে, আমি গুনলাম, আচ্ছা একটা কাঠি, দুটো কাঠি, তিনটে কাঠি, চারটে কাঠি আছে, চারটে কাঠি আছে, তো বলছে হ্যাঁ, তাহলে এই দুটোকে তুই যখন একসাথে গুনলি তখন চারটে হলো, আমি বললাম যে হ্যাঁ হলো, তাহলে দেখ এইটা যখন একসাথে গুনলি তখন 4 হলো, হ্যাঁ, আর একসাথে মানে কি, একসাথে মানে তো যোগ, তাহলে দুটো কাঠি আর দুটো কাঠিকে যখন তুই একসাথে করলি তখন 4 হলো, আমি বললাম তাই তো হলো তো, তাহলে কালকে আমাকে যখন এই 2 এর পরিবর্তে 3 আর 3 দেবে তখন আমি গুনে দেবো 6। কিন্তু যদি কাউকে এটা না বোঝাই, তাকে যদি 2 আর 2 4 হয় তার বদলে যদি 3 আর 3 6 বলে দেওয়া হয়, সে আর 3 এর 3 6 বলতে পারবে না। এই জন্য আপনাদেরকে আমি আপ ট্রেন্ডে কি সিনারিও হতে পারে, ডাউন ট্রেন্ডে কি সিনারিও হতে পারে, আমি সব কিছু ভেঙে বুঝিয়ে বলে দেওয়ার চেষ্টা করলাম, রাইট? এই হচ্ছে ওভারঅল ব্যাপার, প্রচন্ড একদম ঘিচিমিচি পেকে গেল, বাট স্টিল ঠিক আছে, আপনারা যদি বুঝতে পারেন সেটাই আমার কাছে মেন ব্যাপার। নাও এবার আমরা এটা চার্টে যাই, ঠিক আছে, আমি বোঝাচ্ছি মনে হয় 1 ঘন্টার বেশি উপর সময় ধরে, এবার চার্টে যাই, রাইট? তো চলুন চার্টে যাই, চার্টটিকে দেখাই। আমি আজকে ভেবেছি এটা ক্রিপ্টোতে দেখাবো, কারণ আমাকে প্রচুর জন হোয়াটসঅ্যাপে করে বলে যে স্যার বা দাদা আমরা এরকম আপনি সব ফরেক্সে বা এতে দেখান, আপনি ক্রিপ্টোতে দেখান না। তো আমি আজকে আপনাদেরকে এটা যে ক্রিপ্টোতে, গোল্ডেও দেখিয়ে দেবো, ঠিক আছে, ক্রিপ্টোতেও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি গোল্ডে আমি ন্যাচারালি ডেলি ক্যান্ডেলে গিয়ে আপনাদেরকে মোটামুটি দেখিয়ে দিচ্ছি, দেন তারপরে কি বলে ওটাকে, আমি ক্রিপ্টোতে গিয়েও দেখিয়ে দিচ্ছি, গোল্ডেও দেখিয়ে দিচ্ছি। লাইক দেখুন এইখানে যেটা হয়েছে, এটা একটা স্ট্রং ডাউন ট্রেন্ডের ক্যান্ডেল, এইখানে লো গ্র্যাব করলো, ঠিক আছে। সো এই লো এর নিচে এখানে ক্লোজ করে দিয়েছে, তো যেটা আপনাদেরকে বলেছিলাম আমি। অ্যান্ড যদি দেখেন যে এখানে ডেইলি ক্যান্ডেলেরই এফবিজি আছে, এফবিজিতে ট্যাপ করেছে, তো যেহেতু এটা ট্যাপ করে দিয়েছে মানে এর লো এর নিচে ক্লোজ করে দিয়েছে,
তো আপনারা যারা অনেক কনসেপ্ট বোঝেন না, তো সেক্ষেত্রে আপনারা এটা নিয়ে একটু কনফিউশন হতে পারে। কিন্তু এর সাথে যখন আমরা আরও বেশ কিছু কনসেপ্ট অ্যাড করতে শুরু করব, তখন ওরা ওই কনসেপ্টগুলো আমাদেরকে কনফার্মেশন দেবে যে না না ঠিক আছে, এর নিচে ক্লোজ করলেও ওই কন্ডিশনগুলো আমাদেরকে কনফার্মেশন দেবে যে না ঠিক আছে, যাওয়া যেতে পারে। লাইক সিম্পলি যদি একটু আপনাদেরকে আমি বলি, গোল্ডের সাথে যদি আমি এখানে সিলভারকে কম্পেয়ার করি, তো সেম জিনিস দেখতে পাবেন সিলভারের ক্ষেত্রেও হয়েছে। এইটাকে কি বলে, কি ব্যাপার বৃত্তান্ত, আমি এটা নিয়ে পরে আসবো। অ্যান্ড এইখানে যদি আপনি দেখেন, তাহলে দেখতে পাবেন যে এইখানে যে রিজেকশন ব্লক আছে এই এফবিজির উপরে আর কি, ঠিক আছে, মানে এফবিজি হচ্ছে পুরো এত দূর পর্যন্তই, বাট যেহেতু ওটা ট্যাপ হয়ে গেছে, এই এফবিজির উপরে যে রিজেকশন ব্লকটা আছে সেটার 50% এটা। অ্যান্ড এটার যে লো আছে, এই যে এখানে সেম, এটা এটা কি কনসেপ্ট না কনসেপ্ট আমি পরে বলবো, এখন বলে এত তালগোল পাকিয়ে লাভ নেই। যাই হোক, এটুকু মাথায় রাখুন, যদি এর নিচে ক্লোজ করে তো আরও অনেক কনসেপ্ট আছে, লাইক এসএমটি আছে এবং শিফট আছে, অনেক কিছু আছে যেগুলো আমাদেরকে কনফার্মেশন দেবে যে না ঠিক আছে, ক্লোজ হলেও অসুবিধা নেই। দেখুন আপনাদেরকে যেটা আমি বলেছিলাম, এটা 1 নম্বর ক্যান্ডেল, 2 নম্বর ক্যান্ডেল এর লো এর নিচে ক্লোজ করেছে, তাই 3 নম্বর ক্যান্ডেলটা তো মানে আলটিমেট আলটিমেট এই 3 নম্বর ক্যান্ডেল আর 4 নম্বর ক্যান্ডেল গিয়ে এর টার্গেট কমপ্লিট করে দিয়েছে ঠিকই, কিন্তু যেহেতু এর নিচে ক্লোজ করে দিয়েছে, তাই এই একটা ক্যান্ডেলে এটা কমপ্লিট করতে পারেনি। যদি এটার নিচে ক্লোজ না করতো, এটার নিচে যদি ক্লোজ না করতো, এইখানে যদি ক্যান্ডেলটা এরকম টাইপের করে দিত আর এরকম উইক থাকতো, তাহলে দেখতে পেতেন এই একটা উইকেই সম্ভবত, মানে একটা ক্যান্ডেলে এটাকে কমপ্লিট করে দিত, ঠিক আছে। অ্যান্ড এটা যদি আমি 30 মিনিটে যদি যাই, 15 মিনিটে যাই, আপনি যেভাবে খুশি গিয়ে আপনি দেখতে পারেন। লাইক এখানে যদি যান, তাহলে দেখতে পাবেন যে প্রাইস এই জায়গাটাতে করে 15 মিনিটে, 30 মিনিটে যেতে পারেন, যেটা খুশি যেতে পারেন আপনারা। সিআইএসডি কনসেপ্ট আছে, আমি সিআইএসডি এর পরে বলে দেবো। প্রাইস এখান থেকে আলটিমেট এমএসএস করলো, প্রাইস এখান থেকে এমএসএস করার পর এইখান থেকে আপনাদের ট্রেড প্ল্যান হতো কতদূর পর্যন্ত, এইখানে আমাদের যে হাই থাকতো লিকুইডিটি, এই যে ঠিক আছে। আমি 30 মিনিট, আপনি 5 মিনিট, 15 মিনিট যাতে যা খুশি যেতে পারেন দেখতে পাবেন। লাইক এ দেখুন এমএসএস হয়েছিল, এটা আমাদের অর্ডার ব্লক ছিল, আপনি এখান থেকে ট্রেড নিন। টার্গেট এখানে, ঠিক আছে, অ্যাজ ইউর উইশ। আমি এটা নিয়ে বিটকয়েনে গিয়ে ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড এটাই সেম, যদি আমি ডেলি ক্যান্ডেলে যদি আপনাদেরকে আরও কনসেপ্টটা দেখানোর চেষ্টা করি, তাহলে ভালো বুঝতে পারবেন, যেটা লিকুইডিটি ওইভাবে ট্রেন্ডের সাথে নিয়ে কমপ্লিট করেছে, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন, যেটা একেবারে কমপ্লিট করে দেয়। নাও এইখানে আপনাদেরকে আরেকটা আমি সিনারিও দেখাই, যেটা যেটা আমি বলছিলাম, ঠিক আছে। এগুলো পরে এক সময় বলবো, বাট আমি যেগুলো বলেছি সেগুলো যে মার্কেটে হয় সেটা আপনাদেরকে দেখাতে চাইছি। দেখুন এখানে প্রাইস আপসাইডে যাচ্ছে, স্ট্রং বুলিশ ক্যান্ডেল, হাই গ্র্যাব করলো, একটা ক্যান্ডেলেই কমপ্লিট, ঠিক আছে। এইখানেও দেখতে পাবেন এই যে হাই গ্র্যাব করলো, একটা ক্যান্ডেলেই কমপ্লিট। নাও এই জায়গাটাতে যদি আপনাদেরকে গিয়ে আমি দেখাই, কবের ক্যান্ডেল এটা, 7 জুন। আমি 30 মিনিটে যাচ্ছি, 30 মিনিটে গিয়ে 7 জুন 2024, ওকে। দেখুন আপনাদেরকে আমি তখন যে জিনিসটা বোঝালাম, দেখুন তো সেম জিনিসটা এবার এটা হচ্ছে কিনা। স্ট্রংলি বুলিশ ক্যান্ডেল, রাইট, এটা হাই হয়েছিল, এবার ভালো করে দেখুন, অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, অ্যান্ড আই ডোন্ট নো লেফটে আমাকে যেতে দেবে কিনা, ওকে। সো আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এইখানে গেলে দেখতে পাবেন অর্ডার ব্লক আছে, ঠিক আছে। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, এই যে ঠিক আছে। এই ক্যান্ডেলটা সহ আমি নিচ্ছি, কেন সহ নিচ্ছি এটা আশা করি অনেকে জানেন, কারণ এটার ভেতরে এটা আছে, টার্গেটটা যাচ্ছে, এটা লোয়ার টাইম ফ্রেমে যখন যাব আমি পেয়ে যাবো। যাই হোক, আমি ওর বোঝাতে যাচ্ছি না, না তো একটার সাথে লিঙ্ক করে করে বোঝাতে বোঝাতে মাথা খারাপ হয়ে যাবে। ট্যাপ ফল, দেখুন আমি যেটা বোঝালাম,
সেটা হয়েছে কিনা দেখুন আপনারা নিজেরাই। তো দুটো ক্যান্ডেলও এটা হতে পারে, তো এটা অ্যাডভান্স পার্ট, আমরা পরে এটা নিয়ে আলোচনা করব। কিন্তু জেনে রাখুন, কিন্তু জেনে রাখুন দুটো ক্যান্ডেলও এই জিনিসটা হতে পারে। ঠিক আছে, যাই হোক, আপনাদেরকে মোটামুটি আমি টোটাল ব্যাপারটা গোল্ডে দেখালাম। আমি ক্রিপ্টোতে গিয়ে দেখাই, দিয়ে শেষ করি, কারণ ভিডিও অলরেডি অনেকটা বড় হয়েছে, রাইট? তো আমরা ডেলি ক্যান্ডেলে আছি, ঠিক আছে। ডেলি ক্যান্ডেলে যদি দেখেন, এই ক্যান্ডেলটাকে দেখুন, ঠিক আছে। এই ক্যান্ডেলটা কি করেছে? এই ক্যান্ডেলটা এইখানে যেই এফবিজি আছে, ঠিক আছে, এত দূর পর্যন্ত একটা এফবিজি আছে এখানে, অ্যান্ড এখানে একটা এফবিজি আছে। সো প্রাইস আলটিমেট এখান থেকে নিচে আসলো, ঠিক আছে। নিচে আসার পর স্ট্রং রেড ক্যান্ডেল, স্ট্রং রেড ক্যান্ডেল, এটা তো ইনসাইড বার, লিকুইডিটি গ্র্যাব, একদম লিকুইডিটি গ্র্যাব, ঠিক আছে। না এবার আমরা দেখি, ঠিক আছে, লাইক আমরা দেখি, তো ডেলি ক্যান্ডেলেই, ডেলি ক্যান্ডেলেই আমরা পরের ক্যান্ডেলটা এরকম দেখতে পেলাম। তো আমি কি বলেছিলাম? আমাদের দুটো ক্যান্ডেল দরকার। ঠিক কি বলেছিলাম আমি কথাটা? আমাদের দুটো ক্যান্ডেল দরকার। কি ক্যান্ডেল? এক নম্বর যে ক্যান্ডেল সেটা একটা স্ট্রং, এটা যেহেতু আমরা বুলিশ মানে দেখছি, তাই তাহলে আমাদের বেয়ারিশ দরকার। আমি ওখানে ডায়াগ্রামে মনে হয় বেয়ারিশ আর বুলিশ দুটো দেখাইনি, আমি দেখিয়ে দিচ্ছি লাস্টে বেলায় আরেকবার, যাই হোক। তো সেম ওটারই উল্টো হবে, আমি ওখানে বেয়ারিশে দেখেছি, বুলিশে ঠিক উল্টো হবে। তো এক নম্বর যেটা দরকার, একটা স্ট্রং আমাদের ডাউন ক্যান্ডেল দরকার, ঠিক আছে। অ্যান্ড দুই নম্বর যে ক্যান্ডেলটা দরকার সেটা হচ্ছে এর লো গ্র্যাব করবে, অ্যান্ড একটা হায়ার টাইম ফ্রেমের পিওয়াই ট্যাপ করবে। যদি সেটা করে, অ্যান্ড যদি এটা দোজি ক্যান্ডেল হয়, দুই নম্বর ক্যান্ডেলটা, এটা দোজি ক্যান্ডেল হয়নি, এটা পিনবার হয়ে গেছে, বাট স্টিল যেটা আমাদের এই উইকটাই আমাদেরকে বোঝাচ্ছে যে হ্যাঁ এইখান থেকে বায়াররা স্ট্রংলি অ্যাক্টিভ হয়েছে, এটা আমাদেরকে বোঝাচ্ছে, ঠিক আছে। তো এক নম্বর ক্যান্ডেল স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল, দুই নম্বর ক্যান্ডেলটা দোজি ক্যান্ডেল হওয়া দরকার ছিল, এখানে পিনবার আছে, নো প্রবলেম, ঠিক আছে, অর্থাৎ রিজেকশন ক্যান্ডেল আমাদের দুটো হয়ে গেছে কনফার্মেশন। তিন নম্বর ক্যান্ডেল থেকে আমাদের এন্ট্রি প্ল্যান করব, ঠিক আছে। আমরা 1 আওয়ারে গিয়ে সিনারিও দেখি। তো 1 আওয়ারে আমরা যা দেখতে পাচ্ছি, 1 আওয়ারের হিসাবে এইটা হচ্ছে আমাদের এমএসএস হয়ে গেছে, মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে, রাইট? 1 আওয়ারের হিসাবে ইয়েস, এমএসএস হয়ে গেছে, রাইট? অ্যান্ড 1 আওয়ারের যদি দেখি এমএসএস এর পর এই জায়গাটাতে করে আমাদের এফবিজিতে ট্যাপও করে গেছে। তার মানে অ্যাকচুয়ালি আমাদের এন্ট্রিটা হওয়া উচিত ছিল এইখান থেকে স্টপ লস নিচে নিয়ে বা এফবিজির নিচে, কারণ এত বড় স্টপ লস নেওয়া পসিবল না। বাট যেহেতু এটা হয়ে গেছে, তো আমাদের এখন আর কিছু করার নেই, ঠিক আছে। এটা হওয়ার পেছনে কারণও আছে, এখানে অ্যাকচুয়ালি বিপিআরও আছে, ঠিক আছে, একটা স্ট্রং পিওয়াই, রাইট? এটা একটা স্ট্রং পিওয়াই, ঠিক আছে। যাই হোক, ঠিক আছে, নো প্রবলেম, যেটা হয়ে গেছে আমাদের, কারণ আমরা পরের দিন যখন মার্কেটে ওপেন হব তখন থেকে আমরা ট্রেড প্ল্যান করব, কারণ যেটা হয়ে গেছে সেখান থেকে তো আমরা ট্রেড প্ল্যান করতে পারবো না, ঠিক আছে। তো যাই হোক, ঠিক আছে, আমাদের কাছে এটা একটা এফবিজি দেখতে পাচ্ছি যেটাতে ট্যাপ করে গেছে অলরেডি। আমি যদি 30 মিনিটে যদি যাই, তাহলে 30 মিনিটে গেলে দেখতে পাবো যে ওকে, 30 মিনিটেও সেমি সিনারিও, লাইক 30 মিনিটে হ্যাঁ এখানে ট্যাপ করে গেছে। আমাদের অ্যাকচুয়ালি ট্রেডটা হওয়া উচিত ছিল এইখান থেকে, এইখান থেকে আমাদের ট্রেড প্ল্যান হওয়া উচিত ছিল, এসএল এখানে নিয়ে বা অর্ডার ব্লকের নিচে এখানে নিয়ে টার্গেট, বাট এটা আমরা নিতে পারবো না কারণ এটা আমাদের হয়ে গেছে। আমি 15 মিনিটে যাই, 15 মিনিটেও সেম সিনারিও, ঠিক আছে। আমরা কন্টিনিউ করি, ঠিক আছে, আমরা কন্টিনিউ করি কি হচ্ছে, অ্যান্ড সেই মতো আমরা প্ল্যান করব, রাইট? তো আমি আপনাদেরকে 15 মিনিটে প্লে করে দেখাচ্ছি, তার কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে এই জন্য, ঠিক আছে। তো ওকে, আমরা প্লে করি, লাইক 15 মিনিট আমাদের পরের দিন এটা স্টার্ট হয়েছে, ঠিক আছে, পরের দিন স্টার্ট হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিই, ডেলি ক্যান্ডেলে যদি যান তাহলে দেখতে পাবেন এইটা হচ্ছে আমাদের 28 তারিখের ক্যান্ডেল, এগেন আমি এইটা কেটে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের 28 তারিখের ক্যান্ডেল, রাইট? নিচে দেখতে পাচ্ছেন 28 তারিখের ক্যান্ডেল, পরের দিন 1 তারিখের স্টার্ট হবে। আমি 15 মিনিটে যাচ্ছি, 15 মিনিটে আপনাদেরকে যেটা বললাম
এই যে সিনারিও এরকম হয়ে আছে। 28 তারিখ আপনাদেরকে যদি আমি একদম মার্ক করে দেখাই, তাহলে 28 তারিখ এই ক্যান্ডেলে এন্ড হচ্ছে, রাইট? এই ক্যান্ডেলে এন্ড হলো 28 তারিখ। এরপর থেকে যেগুলো হচ্ছে এগুলো 1 তারিখ, মানে পরের দিন। তার মানে আমাদের কাছে এই যে এক্সপেনশন ক্যান্ডেল আছে, অ্যান্ড আমি যদি গিয়ে যাই লেফটে, লেফটে গিয়ে আমাকে যেটা করতে হবে ইনিশিয়ালি, এই যে ক্যান্ডেলটা আমাদের লেফটের যে স্ট্রং ক্যান্ডেল, তার লো তো এটা পেয়ে গেছি আমরা, অ্যান্ড এটা হচ্ছে আমাদের হাই, ঠিক? তো এটা আমি, আপনারা এটা লিখতে পারেন, ঠিক আছে, যে লাইক সিআরটি হাই, সিআরটি লো, হ্যান ত্যান লিখতে পারেন আপনারা, বা আপনাদের মতো করে লিখে নেবেন, মার্ক করে নেবেন। এগুলো আর বলার কিছু নেই, এগুলো বাচ্চা ছেলের ব্যাপার। যাই হোক, তো এই ক্যান্ডেলের হাই এটা আমাদের, লো তো গ্র্যাব হয়েই গেছে, ঠিক আছে, লাইক পিডিএল, প্রিভিয়াস ডে লো, এটা তো গ্র্যাব হয়েই গেছে। তো আমি 15 মিনিটে যাই, অ্যান্ড 15 মিনিটে গেলে আমাদের ইনিশিয়ালি যেটা দেখতে পাচ্ছি মোটামুটি এটা টার্গেট, ঠিক আছে, অ্যান্ড এটা ইকুয়াল হাইও অলরেডি, দেন তারপর আরও টার্গেট উপরে যা আছে সেটা পরে দেখছি, ঠিক আছে। তো আমি 5 মিনিটে গিয়ে আর দেখাচ্ছি না, প্রচুর সময় লাগবে, তাই আমি 15 মিনিটে দেখাচ্ছি। 15 মিনিটে এটা আমাদের 1 তারিখ পরের দিন শুরু হলো, ঠিক আছে, অর্থাৎ এই জায়গাটাতে করে আমরা এই জায়গাটাতে করে এক্সপেনশন ক্যান্ডেল পেয়ে গেছিলাম। স্ট্রং ডাউন সাইডের যে ক্যান্ডেল সেটা এটা ছিল মোটামুটি। পরের দিনের যেটা ইনসাইড বার ডোজি টাইপের ক্যান্ডেল ছিল সেটা ছিল এইটা, অ্যান্ড আলটিমেটলি আমাদের পিন বার ক্যান্ডেল যেটা হয়েছিল সেটা হচ্ছে এইটা, রাইট? ইয়েস। তো ওকে, অ্যান্ড এবার আমরা যেটা ক্যাপচার করব সেটা হচ্ছে আমরা এইখান থেকে এই এক্সপেনশনটা ক্যাপচার করব, রাইট? এই হচ্ছে ওভারঅল সিনারিও। তো এইটা এখানে আছে, তাই এটা ম্যাক্সিমাম টাইম দেখতে পাবেন না, ঠিক আছে, নো প্রবলেম, আমরা দেখি যাই, কন্টিনিউ করি। সো পরের দিন আমার স্টার্ট হলো। এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই যে লাস্ট হাই ছিল সেটা ব্রেক করেছে, অ্যান্ড অবভিয়াসলি এইখানে যে একটা অর্ডার ব্লক ছিল লোয়ার টাইম ফ্রেমে আর কি, ঠিক আছে, 15 মিনিটে, সেটাকে রেসপেক্ট দিচ্ছে। বাট এটা রেসপেক্ট দিয়ে টিকবে না, যেটা আপনাদেরকে এর আগে আমি অনেক কবার এই টপিকটা নিয়ে বলেছি যে ভ্যালিড অর্ডার ব্লক, ইনভ্যালিড অর্ডার ব্লক কাকে বলে। তো এইগুলোকে রেসপেক্ট মোটামুটি দিচ্ছে, কিন্তু এটা আবার ব্রেক করে চলে যাবে। যাই হোক, আমরা এইখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইখানে একটা অর্ডার ব্লক আছে আমাদের, ঠিক আছে, অ্যান্ড এইখানে একটা এফবিজি আছে আমাদের, ঠিক আছে। সো দেখা যাক প্রাইস কি করছে। আমি এখানে একটা জিনিস আপনাদেরকে একটু ধরিয়ে দিই, হ্যাঁ, এই কনসেপ্টের সাথে সাথে ওটাও শিখিয়ে দেওয়া হবে মোটামুটি। উম, এর আগে আপনাদেরকে একদম প্রথম দিককার ভিডিও যখন মার্কেটের স্ট্রাকচার আমি শিখিয়েছিলাম, তখন একটা জিনিস আমি বলেছিলাম, লাইক প্রাইস এটা কি করলো, আইডিএম করলো, আইডিএম করার পর, হ্যাঁ মনে আছে আশা করি, এটা প্রাইস আইডিএম করলো, প্রাইস আইডিএম করার পর, প্রাইস যদি আইডিএম করে, আইডিএম করলে এটা আমাদের হাই মার্ক হবে, হাইয়ের এখানে আমাদের কি মার্ক হবে, বস মার্ক হবে, রাইট? হাইয়ের এখানে আমাদের বস মার্ক হবে, অ্যান্ড আমরা যেটা দেখতে পাই আইডিএম এর নিয়ারেস্ট যে অর্ডার ব্লক বা এফবিজি থাকে আর কি, প্রাইস সেইখান থেকে ট্যাপ করে সাধারণত আপসাইডে যায়। প্রাইস আইডিএম এর নিয়ারেস্ট আর না হলে এক্সট্রিম, দুটোর মধ্যে যে কোনো একটা, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাবেন যে আইডিএম এর নিয়ারেস্ট যে অর্ডার ব্লক আছে সেটাকে ট্যাপ করে আপসাইডে যাচ্ছে। এই সিনারিওটা আমরা এন্ট্রিতেও কিভাবে ব্যবহার করতে পারি আমি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। এটা এখানে থাক যেন আপনারা বুঝতে পারেন। টার্গেট প্রাইসটা আমি আপাতত এইদিকে এভাবে রাখছি যেন আপনারা এটা দেখতে পারেন। যদি আমরা এই যে মাঝখান থেকে এন্ট্রি নেওয়ার প্ল্যান করছি, মানে এটা আমার দেখে মনে পড়লো বলে আপনাদেরকে বললাম, মাঝখান থেকে এন্ট্রি নেওয়ার প্ল্যান করছি, তো এই মাঝখান থেকে এন্ট্রি নিতে গেলে 15 মিনিট এটা প্ল্যান করতে পারেন। 15 মিনিটের নিচে 5 মিনিটের জিনিসটা অতটা অ্যাকুরেটভাবে পাবেন না।
অ্যান্ড এটা আপনাদেরকে আমি এখনও নিতে বলবো না, কারণ হচ্ছে এটার জন্য প্রচণ্ড হাত পাকা হওয়া দরকার, প্রচণ্ড এক্সপিরিয়েন্স হওয়া বা প্র্যাকটিস করে করে আই ট্রেন্ড হওয়াটা দরকার। যদি হয়ে যায় তখন মাঝপথে এই কনসেপ্টে ট্রেড নেওয়া যায়, হ্যাঁ, কারণ আমি এর আগে বলেছিলাম 1 আওয়ার এটা মার্ক করতে, লোয়ার টাইম ফ্রেমে এটাকে ইউজ করে ট্রেড নেওয়া যায়, আমি সেটাই বলছি মাঝপথে কিভাবে নেওয়া যায়। ঠিক আছে, তো আমরা দেখি, ঠিক আছে। যদি এটা হয় তাহলে আপনাদেরকে আমি দারুণ জিনিস আমি শিখিয়ে দিতে পারবো আজকে একসাথে, লাইক, ঠিক আছে। তো আমাদের ক্ষেত্রে এইখানে এটা হচ্ছে আইডিএম, একসাথে অনেক কটা কনসেপ্ট কিন্তু আজকে আমি অ্যাড করে দিলাম, একটু ঘিচিমিচিও হতে পারে, বাট স্টিল বারবার ভিডিওটা দেখে নিন, অনেক কিছু শিখে যাবেন একসাথে। এটা আমাদের আইডিএম প্রাইস, যদি আইডিএম নিতে আসে তাহলে এটা আমাদের হাই বস মার্ক হবে, আর এখান থেকে ট্রেড প্ল্যান হবে, যদি না হয় তো তারপরে দেখা যাচ্ছে, রাইট। ঠিক আছে, প্লে করা যাক। ওকে, এক্সেলেন্ট। প্রাইস এখানে আইডিএম নিয়ে নিয়েছে, যদি আইডিএম নেয় তাহলে হিসাব মতো এই যে আইডিএম এর হিসাব মতো এই হাইটা হবে আমাদের হাই, আইডিএম এর উপরে এটা হবে হাই, তাহলে এইটা হবে আমাদের বস, রাইট। অ্যান্ড আমরা যেটা জানি এই যে আইডিএম এর নিয়ারেস্ট যে অর্ডার ব্লক এফবিজি আছে সেখান থেকে প্রাইস আপসাইডে যাবে, তো সেই মতো আমরা এইখান থেকে একটা ছোট্ট রিস্ক নিতে পারি অবভিয়াসলি, এই লোয়ের নিচে এসএল দিয়ে টার্গেট বস পর্যন্ত, এটা স্ক্যাল্পিং এর বলছি কিন্তু আমি, হ্যাঁ, আমাদের অ্যাকচুয়াল রিয়াল টার্গেট হচ্ছে এইটা, অ্যাকচুয়াল রিয়াল টার্গেট হচ্ছে আমাদের এইটা। তো আমি আপনাদেরকে স্ক্যাল্পিং হিসাবে বলছি যে জিনিসটা কিভাবে হয় দেখুন, আই হোপ ভালো লাগবে জিনিসটা, রাইট। সো দেখা যাক। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে এইখান থেকে হবে আমাদের এন্ট্রি, রাইট, আমি এখান থেকে বাইং করলাম, অ্যান্ড স্টপ লস আমাদের এটার নিচে দেব, টার্গেট প্রাইস এটা আমি এখানে টার্গেট রাখছি না, কারণ গেলে হিট হয়ে যাবে, আমাদের মেন এটা আজকে শেখার কাজ না, মেন শেখার কাজ হচ্ছে এইটা, মেন যেটা টার্গেট আমাদের এটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেন টার্গেট, তো মেন টার্গেটটাকে আমি ফোকাস রাখি। তো এটা হচ্ছে আমাদের মেন ট্রেড, আমাদের মেন ট্রেড হচ্ছে এতদূর পর্যন্ত এটা, ঠিক আছে। নাও প্লে করি, দেখা যাক, ঠিক আছে, প্রাইস কি করে। ওকে, আমাকে কেউ বলতে পারবেন এখানে কমেন্ট করে এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি, যদি পারেন আমাকে একটু বলার চেষ্টা করুন কমেন্টে, যে এই এই সিনারিওটা কি হচ্ছে, কেন মার্কেট এখানে সাইডওয়েজ। এটা নিয়ে আমি ক্লাস দিয়ে দিয়েছি কিন্তু ইউটিউবে, হ্যাঁ। প্লিজ যদি পসিবল হয় কেউ যদি বলতে পারেন আমি খুব প্লিজড হব, জেনুইনলি বলছি। ওকে, কন্টিনিউ করা যাক। এবার অন্তত পক্ষে বলতে পারা উচিত আপনাদেরকে যে কোয়েশ্চেনটা আমি করেছিলাম, যেখানে কি হচ্ছে। দেখুন, এটা ক্লাস দেওয়া আছে, আমি বললাম তো আজকের ভিডিওতে আমি অনেক কিছু একসাথে কম্বাইন করার চেষ্টা করছি, ঠিক আছে। অনেকের হয়তো বুঝতে বুঝতে একটু কষ্ট হতে পারে, বাট প্লিজ বোঝার চেষ্টা করুন। লাইক, একটা চ্যানেল ক্রিয়েট করা হলো আপসাইডের, সবার ভিউ তাহলে প্রাইস আপসাইডে যাচ্ছে, এক্সেলেন্ট। দেন একটা সাইডওয়েজ মার্কেট অ্যাকুমুলেশন, কারণ এইখানে সবার চিন্তা ভাবনা কি করে দেওয়া হয়েছে এই চ্যানেলটা অনুযায়ী, যে প্রাইস আপসাইড, তাহলে এইখান থেকে সবাই আপসাইডের ট্রেড প্ল্যান করছে, সবাই ম্যাক্সিমাম এইখান থেকে আপসাইডের ট্রেড প্ল্যান হচ্ছে, এগুলো থেকে সব আপসাইডের ট্রেড প্ল্যান হচ্ছে, হ্যাঁ। দেন তারপরে অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, কত দূর পর্যন্ত এই জায়গাটাতে করে অর্ডার ব্লক আছে, এফবিজি আছে, অ্যান্ড হায়ার টাইম ফ্রেমে যদি যান তো এই জিনিসগুলো আরও পেয়ে যাবেন পারফেক্টলি আর কি। তো এইখানে এফবিজি আছে ফাইনালি, এত দূর পর্যন্ত আসাটা উচিত ছিল। হায়ার টাইম ফ্রেমে যদি আমরা পরপর যাই তো সেম এফবিজি আছে, যাই হোক পরপর গেলে দেখা যাবে, আমি আর ওটা দেখাচ্ছি না। মোদ্দা কথা ম্যানুপুলেশন এত দূর পর্যন্ত হওয়া উচিত, দেন তারপরে এইখান থেকে এই যে ডিস্ট্রিবিউশন অ্যান্ড সিনারিওটা আমরা দেখার চেষ্টা করি, তাই হচ্ছে কিনা, এটা আমাদের টার্গেট প্রাইস, রাইট। দেখুন, দেখুন,
দেখুন আমাদের টার্গেট সাড়ে কত দূর চলে গেছে। ইন্টারনাল লিকুইডিটি ক্লাসও কিন্তু আমি ইউটিউবে দিয়ে রেখেছেন। এই জিনিসটাই আমি এর আগের দিন ওয়েবিনারে করাচ্ছিলাম। এই জিনিসটাই আমি ওয়েবিনারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এই জিনিসটাই। এবার আপনারা নিজেরা ভাবুন, ওয়েবিনারে আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করেছিলাম, কেউ যদি সেই কনসেপ্টটায় মাস্টারি করে রাখতে পারে, তার সাথে যদি তার এই সিআরটির কনসেপ্ট থাকে, অ্যান্ড আমি এখানে এক্সট্রা আপনাদেরকে একটা শিখিয়ে দিলাম যে কিভাবে এই যে আইডিএম বস 15 মিনিটে নিয়ে টার্গেট প্ল্যান করা যেতে পারে, ঠিক আছে, মানে এন্ট্রি ট্রেডে নেওয়া যেতে পারে। বলুন তো কোনো প্রবলেম হবে কিনা ট্রেড করতে? দেখুন আপনারা নিজেরাই দেখুন, আমি যদি এটাকে একদম অ্যাকুরেট করি, দেখুন আপনারা নিজেরাই। তাহলে এইখানে ইন্টারনাল লিকুইডিটি, এক্সপেনশন, তার সাথে আমাদের সিআরটি থিওরি সব কম্বাইন্ড যদি একসাথে করতে পারেন, দ্যাট ইজ দ্য বিউটি অফ মার্কেট। এটা আপনাদেরকে আমি ক্রিপ্টোতে দেখাচ্ছি কিন্তু, হ্যাঁ, সেম জিনিস আপনি ফরেক্সে, সেম জিনিস আপনি ইন্ডিয়ান মার্কেটে, সেম জিনিস আপনি সব জায়গাতে পেয়ে যাবেন। সব মার্কেটে এটা পাবেন, কোনো মার্কেটে বাদ নেই। আই হোপ আমি ক্লিয়ার করতে পারছি আমি কি বোঝাতে চাইছি, ঠিক আছে। অ্যান্ড সেমভাবে লাইক এখানে আপনাদেরকে যেটা আমি বোঝাচ্ছিলাম যে কিভাবে এক্সপেনশন ক্যান্ডেলেও মুভ পাওয়া যায়, ভালো করে লক্ষ্য করুন। নিচে এটা 1 তারিখ, এইখান থেকে 2 তারিখ শুরু হচ্ছে, 2 তারিখে দেখুন অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, ডিস্ট্রিবিউশন, যেটা আমি তখন বুঝিয়েছিলাম যে এক্সপেনশন ক্যান্ডেলে কিভাবে কি হবে। তাহলে কি হলো, অ্যাকুমুলেশন, এটা লো তৈরি করলো ওই দিনের, হাই, প্রফিট বুকিং, প্রফিট বুকিং বা সাইডওয়েজ যেটাই বলুন না কেন, এটাই একটা মার্কেটের বিহেভিয়ার এবং এটার ফিক্সড বিহেভিয়ার না। এটা ধরতে হবে অবভিয়াসলি, আই ট্রেন্ড করা, প্র্যাকটিস করাটা একটা বড় ব্যাপার। এটা আপনাদেরকে আমি ক্রিপ্টোতে দেখালাম, ক্রিপ্টোতে এক কিছু দেখানো হয় না বলে অনেকে বলে, তাই সেম জিনিস আপনারা গোল্ডে, সেম জিনিস আপনারা ক্রুড অয়েলে, সেম জিনিস আপনারা লাইক কারেন্সি পেয়ারে, সেম জিনিস ইন্ডিয়ান মার্কেট থেকে শুরু করে সব জায়গাতে এই জিনিসটা পাবেন, সব জায়গাতে। সো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। অ্যান্ড আমি তখন যেটা আমার একটা ভুল হয়েছিল সেটা হচ্ছে আপনাদেরকে মেবি আমি এগেন আমি বলছি, অ্যাপটা ডাউনলোড করে রাখুন, আপনাদের অনেক সুবিধা হবে। এই জায়গাটাতে করে আপনাদেরকে আমি আহ, এই জায়গাটাতে করে আপনাদেরকে আমি এটা বেয়ারিশ সব দেখিয়েছি, আমি হয়তো বুলিশ দেখাইনি। আমি আপনাদেরকে বুলিশ আমি আপনাদেরকে বুলিশ দেখিয়ে দিচ্ছি। বুলিশের কেসটা হয় এরকম, ঠিক আছে, এই যে আমি একটু ক্লিয়ার করি। এই যে এটা ডাউন সাইডের রেঞ্জ হবে, ডাউন সাইডের, ঠিক আছে, তাহলে তখন এটা রেড হয়ে যাবে। এটা তো যেটা আছে সেকেন্ড ক্যান্ডেলটা যেটা থাকে সেটাই থাকবে, অ্যান্ড অবভিয়াসলি থার্ড ক্যান্ডেল যেটা, এটা ডিস্ট্রিবিউশনে তখন কি হয়ে যাবে, গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে, এটা তখন গ্রিন হয়ে যাবে, ব্যাস। অ্যান্ড আমি যদি এটা ক্লিয়ার করে দিই, এগুলো একদম ক্লিয়ার করে দিই, এরকম হবে সিনারিওটা। ডাউন সাইডে রেঞ্জ থিওরি হবে এরকম স্ট্রংলি একটা বেয়ারিশ ক্যান্ডেল, রাইট। দেন তারপর এটা এই যে এখানে যেমন দেখবেন, আমি এগুলোকে সব ক্লিয়ার করে দিই। আই হোপ আপনাদেরকে আমি ট্রেন্ডের সাথে কন্টিনিউ করে যেভাবে যা বললাম বুঝতে পেরেছেন টোটাল ব্যাপারগুলো, সেইভাবে প্র্যাকটিস করুন, রাইট। তো সিনারিওটা তখন একটু চেঞ্জ হয়ে যাবে, রাইট। এটাকে আমি রেডি রাখতে দিচ্ছি, ওকে। তখন ব্যাপারটা হয়ে যাবে এরকম, একটা স্ট্রংলি এরকম বেয়ারিশ ক্যান্ডেল হবে, ঠিক আছে। অ্যান্ড এই ক্যান্ডেল যেটা যেটা দোজি সেটা রেডও হতে পারে, গ্রিনও হতে পারে, যা খুশি হতে পারে। প্রিভিয়াস ডে হাই থাকবে না, তখন এটা হয়ে যাবে প্রিভিয়াস ডে লো, গ্র্যাব করবে
এখানে হায়ার টাইম ফ্রেমের পিওয়াই ট্যাপ করবে, পরের দিন আমাদের এই যে এইখান থেকে এন্ট্রি হবে ফর আপসাইড, এইখান থেকে এন্ট্রি হবে ফর আপসাইড। তো এইটা হচ্ছে বুলিশ সিনারিও। অ্যান্ড এগেন এই যে ক্যান্ডেলটা, বুলিশ ক্যান্ডেলটা, অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, ডিস্ট্রিবিউশন, আমি কিন্তু এটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম। এই ক্যান্ডেলটাতে এরকম হবে অ্যান্ড ওভারঅল এরকম হবে। অ্যান্ড এই যে আপনাদেরকে যেটা দেখালাম আমি ওইখানে, সেটা হচ্ছে এই যে জিনিসটা এরকম দেখালাম কিছুটা। আমি আপনাদেরকে ওখানে যে জিনিসটা দেখালাম অ্যাকচুয়ালি ওই যে বস আর আইডিএম এর কনসেপ্টটা, এই যে এরকম দেখেছিলাম জিনিসটা। খুব ভালো হতো যদি এখানে এই ক্যান্ডেলটা এমএসএস করুক, রাইট। আপনাদেরকে যে কনসেপ্টটা আমি দেখিয়েছিলাম সেটা দেখিয়েছিলাম এই যে এরকম মার্কেট এমএসএস করবে, এমএসএস করার পর এইখান থেকে আইডিএম নেবে, এখান থেকে আইডিএম নেওয়ার পর ন্যাচারালি আইডিএম এর নিয়ারেস্ট যেই অর্ডার ব্লক থাকবে আর কি প্রাইস, সেটাতে ট্যাপ করে আপসাইডে যাওয়া শুরু করবে। অর্থাৎ আইডিএম হলে এটা আমাদের হাই মার্ক হবে, হাই মার্ক হলে এটা আমাদের বস মার্ক হবে। এগেন এটা কিন্তু আমি বলছি এটা মার্কেট স্ট্রাকচারের হিসাবে কিন্তু আমি বলছি না, হ্যাঁ, এটা আমি বলছি কিন্তু এন্ট্রির হিসাবে। আমি বারবার বলছি মাঝখান থেকে যদি এন্ট্রি নিতে হয় তো আপনারা এটা করতে পারেন, এবং এটা আমার কোর্সে যারা স্টুডেন্ট আছে তারা জানে, তাদেরকে আমি এটা বলেছিলাম যে এমএসএস এর করার পর আবার আইডিএম নেওয়ার পর দেন এইভাবেও এন্ট্রি নেওয়া যায়। ঠিক আছে, এটা আমার কোর্সে যারা স্টুডেন্ট আছে তারা এটা ভালো করে জানে, তাদেরকে আমি এটা শিখিয়েছি রীতিমতো, যে এটা এক্সট্রা লেয়ার আর একটা সিকিউরিটি দেয়, এটা এক্সট্রা আরেকটা লেয়ার সিকিউরিটি দেয়। ঠিক আছে, যে মার্কেট স্ট্রাকচার শিফট করার পর ডাইরেক্ট অর্ডার ব্লক থেকে ট্রেড না নিয়ে মার্কেট আগে আইডিএম করবে, মার্কেট আইডিএম করার পর তারপরে এইখান থেকে ট্রেড নেব। তো এটা কিন্তু মার্কেট স্ট্রাকচার ড্র করার জন্য বস চক আইডিএম মার্ক করছি না, এটা এন্ট্রির জন্যই বস আইডিএম নিয়ে প্ল্যান করা হচ্ছে। এই আইডিএম অ্যান্ড বস পর্যন্ত টার্গেট, এমএসএস এর পর এটা প্ল্যান করছি আমি এন্ট্রির জন্য, কারণ এইটা অ্যাপ্লিকেবল তখনই হবে 15 মিনিটে যখন আমি দেখব এমএসএস হওয়ার পর এটা আমি দেখব, এবং এটা আমি শুধু এন্ট্রির জন্যই দেখব, এটার সাথে মার্কেট স্ট্রাকচারে কিন্তু কোনো সম্পর্ক নেই, আমি আগে থেকে বলে দিচ্ছি। হ্যাঁ, তো আপনাদেরকে ওইটা আমি এইভাবে দেখিয়েছিলাম, এটা একটা এক্সট্রা লেয়ার। না এই ক্ষেত্রে তো অবভিয়াসলি আপনাদের লেফটে যেটা থাকবে সেই অনুযায়ী টার্গেট হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে বুলিশ সিনারিও। আপনাদেরকে বেয়ারিশ সিনারিও আমি প্রথমে দেখিয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে বুলিশ সিনারিও। ঠিক আছে, আই হোপ আমি ক্লিয়ার করতে পেরেছি আপনাদেরকে আমি কি বোঝাতে চাইছি। ঠিক আছে, এগেন অ্যান্ড এগেন রিপিট করছি, ভিডিও আমার অনেক বড় হয়, কিন্তু আমি আমার এন্ড থেকে চেষ্টা করি যতটা সম্ভব আপনাদেরকে দিয়ে দেওয়ার। অ্যান্ড আমি বারবার বলি যেটা, সেটা হচ্ছে ওই অর্ধেক নলেজ দেওয়া আমার পছন্দ হয় না, যদি দিই তো ভালো কিছু দেব, যদি না দিই তো দেবই না। ঠিক আছে, তো এই জন্য আমার ভিডিও দিতে দেরি হয় মাঝে মাঝে। ঠিক আছে, অ্যান্ড ডিসক্রিপশানে গিয়ে প্লিজ অ্যাপটা ডাউনলোড করে নিন, আপনাদের অনেক উপকার হবে। অ্যান্ড তার সাথে সাথে ওখানে দেখুন লাইভ শিডিউল আছে, সেটাও ডাউনলোড করে রেখে দিন। আগামী সপ্তাহ থেকে হোপফুলি হয়তো লাইভ আসা শুরু করব। ঠিক আছে, তো সবাই অ্যাপটা ডাউনলোড করে নিন, অনেক সুবিধা হবে আপনাদের, অনেক 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 হেল্প হবে, রাইট। আর যদি এটা ভালো লেগে থাকে তো লাইক করে দিন, কমেন্টে একটু জানিয়েন কেমন কি লাগলো না লাগলো। আর বাদ বাকি প্র্যাকটিস করুন, এই স্ট্র্যাটেজিটা আমি জেনুইন বলছি আপনাদেরকে, একদম পুরোপুরি আমি প্লে করে দেখিয়ে দিলাম, এতটা ডেপথে গিয়ে ইউটিউবে কেউ দেখাবে না। আমি জেনুইনলি আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এত বড় ভিডিও করে এত ডিটেলসে কেউ ইউটিউবে দেখাবে না, রাইট। সো এই স্ট্র্যাটেজিটা যদি ধরে ফেলতে পারেন না, বুঝে যেতে পারেন, তো আপনি ক্রিপ্টোতে করুন, আপনি ফরেক্সে করুন, আপনি আপনাদের যে কোনো মার্কেটে যে মানে করুন না কেন, দারুণ রেজাল্ট দেবে। সো এটাকে বারবার প্র্যাকটিস করুন, নোট করুন, ভিডিওটা বারবার দেখুন, আপনাদের অনেকটা হেল্প হবে। ওকে, আজকের ভিডিও এতদূর পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এখানে এন্ড করছি, বাই 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 বাই।